শামস, উপরে একটা লাইন দেখাই, একটু মিস্টেক হয় না, একটা জিনিস দেখাই 3 নাম্বার লাইনে ওই ইটা নিচে নামিয়ে দাও, হেডের পরে একটা ইন্টার দেয়া। এটা হ্যাঁ হ্যাঁ, সুন্দর লাগবে। হ্যাঁ ঠিক আছে। কারেন্ট ছিল না তো কালকে, তার জন্য আর কি প্রবলেম হয়ে গেছে। তোমার কোডের স্টাইল দেখে বোঝা যায় আগে করছো তুমি প্র্যাকটিস। হ্যাঁ আগে করছি। আমি তো ভালো ডিজাইন করে। হুম। মুজাহিদ ভাই পাম দিন না। গ্যাস আচ্ছা, দিতেছে। তোমার ডিজাইন কিন্তু আমার সেই পছন্দ হয়। ডিসপ্লে দাও কোনটা করছো। এই যেটা বাহ, বিল গেটস রে সারে নাই। বিল গেটস। শামসুর ছবি দিবা। এখানে একটা বাগ আছে না। শামস, আমরা আউটপুটটা দেখি ইয়েতে ক্রোমে। ও আচ্ছা আস্তে আস্তে যাই একটু। চার্জেই তো নাই, আমরা দুই মাত্র ব্যাকগ্রাউন্ডের বলছি। সাথে লোগোটা একটু অন্য কেমন যেন হয়ে গেছে না ভাই? হ্যাঁ লোগোটা পাল্টে দেব, মানে দেওয়া দরকার সেজন্য দিয়ে রাখছি শুধু। লোগোর কালারের সাথে এর কালারটা একটু ম্যাচিং হয়ে গেছে ভাই। হ্যাঁ, আচ্ছা, logo হোয়াট আই আর- ডুর পরে একটু স্পেস আছে না নিচে? না তো না, এটুকুই। এটুকুই কি? হ্যাঁ, স্যার ও, তো স্পেস দেয় নাই, স্যার এটুকুই দিয়ে আচ্ছা। দিয়েছে। মাই প্রজেক্টের পিকচার গুলো চেঞ্জ করে দিতে সুন্দর লাগতো। সবাই পিকচার ভাই আসলে মানে যে পিকচার দেওয়া দরকার জাস্ট দিয়ে রাখছি আর কিছু না, মানে পরে চেঞ্জ করবো আর কি। আর তোমার তো ডিজাইন প্রায় ফাইনাল হয়ে গেছে, এই কারণে বললাম। ডিজাইন ভাই এখন রেসপন্সিভ করতেছি তো, মানে আজকে 11টা থেকে বসছি, এই যে শামস ভাই, নাম্বার থেকে করতেছি। হ্যাঁ ভাই, স্যার হয়তো ওইটা বলবে আপনাকে যে কন্টাক্ট নাও, যে ইমেজটা না এটা বেশি এটা হোয়াইট হয়ে গেছে। ইমেজটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ ডার্ক করে দাও। এটা উপরেরটার সাথে যেন কেমন মিললো না। ডার্ক ওভারলে দিলেও হয়ে যাবে। আর এই উপরটাও সেম, দুইটাতেই দিতে হবে। রিভিউ পার্টটা ডার্ক হুম। শামস হ্যাঁ পিকচার এডিট করে একটু ডার্ক করে দিও। অপাসিটি আর কি করে দাও। উপর দেখতো ওভারলে দিয়ে অপাসিটিটা কমিয়ে দিও। হ্যাঁ জাস্ট আমি তোমার কয়েকটা কোড দেখাই, ঠিক আছে? এটা করো, দেখবো যে আর কিছু করা লাগবে না। হ্যাঁ হ্যাঁ, ওই যে ইয়ে দেখায়, ইমরান দেখায়, ইমরান না? হ্যাঁ হ্যাঁ, আমি একটু স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ হ্যাঁ। শামস তুমি স্টপ করো। স্টপ করছি ভাই। আচ্ছা, শামস ভাই এর আগে এখানে জয়েন হওয়ার আগে কতদিন আগে দিয়ে পেরেছে? ঠিক আছে, ভালো হয়েছে। কিলো এটা কার? স্যার আমি স্যার 1 মিনিট স্যার। হ্যাঁ 1 মিনিট। স্যার আমরা মানে কথাবার্তা বলতেছিলাম স্যার, আপনি ছিলেন না এই কারণে স্যার। না আমি শুনতেছিলাম। ও ওই যে আমাদের ওই কোঅর্ডিনেটর ফোন দিছে তো। জি স্যার। তোমাদের একটা ফর্ম দেওয়া হবে, ঠিক আছে? ওই ফর্মটা ফিল আপ করতে হবে। এটাই এখন হবে স্যার। অনলাইন ফর্ম স্যার। আজকে দিয়ে দিব, শনিবার দিনের মধ্যে সবাই দিয়ে দিবে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। অনলাইন ফর্ম কি স্যার? হ্যাঁ ভাই, হ্যাঁ দেখা যায় কি স্ক্রিন দেখা যায়? হ্যাঁ দেখা না যাইতেছে। না এই যে এটা পিডিএফ এই এ জায়গায় আমি করছি যে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিছি। হ্যাঁ, কথা এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে ব্যাকগ্রাউন্ড ইমেজ গ্রেডিয়েন্ট, ঠিক আছে? জাস্ট ওটা একটু মেসেজে দিয়ে দেন ভাই। দুইটা কালার নেওয়া হয়েছে। হ্যাঁ, তার জন্য এই যে আর কি যে ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট কালার নিছে। মেসেজে একটু দিয়ে দেন, মেসেজে এই যে কোডটা ওই ইমেজের সাথে ওভারলে অ্যাড করছে সুন্দর। ভাই, কোডটা একটু মেসেজে দিয়ে দেন। কি করতে মেসেজে এনে দিয়ে দেন। আরে আমি দেখাইতেছি, এটা সকালের ব্যাচে ওভার হয়েছে। স্যার দেখাইবো। এগুলো হচ্ছে কি বুট স্টাফে দেখাইতাম, বুঝলাম না তোমরা এইটার মধ্যে কেন ঢুকাইলে। তারা আমাদের শিখার আগ্রহ সবার বেশি তো স্যার, তাই আগেই শেখা শুরু করছে। বেশি কি স্যার? আমি প্রথম ব্যাচে একটারে আজকে খুব বকছি, ঠিক আছে? ওরে আমি একেবারে প্রথম থেকে বলতেছি যে তুমি ভালো বুট স্টাফ পারো, কোনো সমস্যা নাই, তুমি আগে বেসিকটা শেষ করো। জি স্যার। সে কি করে জানো, বুট স্টাফও করে আবার এক্সট্রা সিএসএস ও করে। আমি তো তাহলে বুট স্টাফ আমি ইউজ করবো কেন? ন্যাব মেনু তো বুট স্টাফে আছেই, সো আমি কেন আবার ন্যাব মেনু ইউজ করব, তারপর আবার এক্সট্রা সিএসএস ব্যবহার করব? ডাবল কোড। এই প্রবলেমটা ভাই আমারও, ঠিক আছে? বুটস্ট্র্যাপ ইউজ করি এবং এক্সট্রা আবার সিএসএস ও ব্যবহার করি। কে এই প্রবলেমটা আমারও। ইমরান ভাই বলতেছে। কে ইমরান?
জি ভাই আমি বলতেছি। এই কারণে আমার ফার্স্ট যে হচ্ছে যে আমরা বেসিকটা যদি আমাদের ভালোভাবে ক্লিয়ার থাকে তাহলে আমরা স্যার। বুঝতে পারবো যে বুটস্ট্র্যাপে আছে কি যদি আমার ক্লিয়ারই না থাকে তাহলে আমি বুঝবো কেমনে বুটস্ট্র্যাপে আছে কি আছে না আমি কেমনে বুঝবো? জি স্যার। বুঝতে পারো না এটা? আপনাকে ফলো করতেছি ভাই এখন। হ্যাঁ, এটা ফলো করো তাহলে তোমার অনেক কাজ সহজ হয়ে যাবে। স্যার আমার একটা প্রবলেম ছিল দেখাইতাম। কার কার শাহাদত শাহাদাত স্যার। আচ্ছা দাদা সমস্যা নেই। স্যার আমার স্যার প্রজেক্টটা দেখলে আর কি ভালো হয় আর কি। ও আচ্ছা আচ্ছা প্রজেক্ট তাই না? আচ্ছা এইটা দেখতে থাকো আমি ওদের প্রজেক্টটা বের করে দিই। শামস তুমি তোমার লোগোর কালারটা একটু অন্যরকম দিবা যাতে ওই ফোকাসটা পড়ে লোগোর দিকে। হ্যাঁ হ্যাঁ ওই মানে পিঙ্কের সাথে যেন কিরকম মানে কম্বিনেশন মিলে গেছে। মিলে গেছে মানে ভালো লাগতেছে না, তুমি একটু মানে গর্জিয়াস কালার দিবা। লোগোটা পাল্টাই দেবো কিন্তু মানে পরে আসির ভাই শুধু মানে এটা ডিজাইনটা তারা করেছে আর কি। বুঝতে পারছি। গাড়ি করেন না কই ধরে দিন আমরা এটা আসার দেখি আবার আমি আসার ওসার দেন না ভেঙে দেবো। এই লিও কামরুল ভাই সব শোনা যায়। কখন কথা স্বপ্নে নিতেছো? শোনাইতেছে তো স্যার হ্যাঁ বলো। হ্যালো? স্যার দেখতেছেন কি? স্যার দেখতেছে, তুমি কও। হ্যাঁ বলো। বলবো বলতে স্যার এই দেখো আমি বলতেছি তুমি এই জায়গাতে বিল গেটস এ ইউজ করছো আমি বারবার করতেছি তোমার ছবি নাই মিয়া কত সুন্দর চেহারা আমার ছবি স্যার ভালো না স্যার সেজন্য দিই। তুমি বিল গেটস এ এই মার্কেটিং তোমার ছবি ভালো না এটা কে বলছে? স্যার মার্কেটিং এর জন্য না, ভালো লাগে স্যার আমার আইডল। ও আচ্ছা এমন মানুষে তুমি আইডল করছো ফলোই করতে পারবে না। এর মতো পরিশ্রম যদি তুমি করো তাহলে তুমিও বিল গেটস হতে পারবে কিন্তু ওইটা করো না। পাওয়া যাবে না লোক শামস। প্রচুর পরিশ্রম করছে। আমরা দেখো যে আমি তোমাদের যাদের নতুন নিচ্ছি তাদের একটা কথা বলছিলাম 10 থেকে 12 ঘন্টা প্রোগ্রামিং প্র্যাকটিস করতে হবে। এই লোক 18 থেকে 20 ঘন্টা করে প্র্যাকটিস করছে প্রোগ্রামিং। আজকে তাই এই পজিশন। বুঝতে পারছি? তো ফলো করে কিন্তু তার কাজ মানি না। স্যার চেষ্টা করতেছে আর কি। আচ্ছা গুড। নিচের দিকে আসো। ইমেজের নিচে একটু ফাঁকা রয়েছে এটা মিলাই দিয়ে। ওই যে বিল গেটস এর ইমেজের নিচে প্যাডিং বটম 0 করলেই হবে। এই জায়গায় হ্যাঁ প্যাডিং বটম 0 করো, দেখবা যে এটা সমান হয়ে গেছে। দিকে আসো। গুড। তুমি পিকচারের থেকে ছবি আনবে না খালি লেট। স্যার শুধু এখন দেখো এই পার্টের পরের যে পার্টটা আছে ইমেজের পার্টটা ঠিক আছে স্যার এটার কারণে কিন্তু আমাদের যে বর্ডার বা ইয়াটা ভালোভাবে বুঝে যেতেছে না ঠিক আছে কন্টাক্ট ফ্রম এর। হ্যাঁ আর পিকচার স্যার যে কোনো সময় চেঞ্জ করা যাবে মানে বেশি সময় লাগবে না এটা। তা তো অবশ্যই কিন্তু তোমার তো খেয়াল রাখতে হবে একটা স্যার ক্লায়েন্টকে তুমি তাড়াহুড়া করে দিয়ে দিছো কারণ এই ইমেজের জন্য সে আবার তোমার নক করলে জিনিসটা খারাপ না। স্যার তো এই জন্য যে কাজটা করতে হবে ক্যানভাতে যা উপরে দিয়ে একটা কালো লেয়ার বসাই দিও তাহলেই হবে তাহলেই সুন্দর হবে এমনি পিকচার ঠিক আছে ওকে গুড। স্যার কোড দেখবেন না? হ্যাঁ দেখো কন্ট্রোল ইউ দাও ওইটাতে যা কন্ট্রোল আর তুমি একটু পরে সাবলাইন টেক্সট ইউজ করো ঠিক আছে আপাতত এই স্যার। কোডগুলোর জন্য সাবলাইন টেক্সট ইউজ করো না। ও আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আসলে আমি ইউজ করতাম না স্যার, আসলে ইউজ করতাম না কিন্তু মানে একটু তাড়াতাড়ি তো মানে আপনাদের যে ক্লাসে আছেন সেই ক্লাসে আপনাদের সাথে চাইতেছে আর কি তার জন্য আর কি একটু তাড়াতাড়ি করতেছে আর কি। ঠিক আছে তুমি ব্রাউজারে যে কন্ট্রোল ইউ দাও ক্রোমে যায় কন্ট্রোল ইউ দাও। হালকা করে নিচের দিকে আসো ইনলাইন সিএসএস ইউজ করা হয়েছে অনেক। আরে যে জায়গায় যেভাবে করছে সেভাবে করছে। আর স্যার কিন্তু আবার ইয়ে করছে মানে ওগুলা আবার কিন্তু হলো এই স্টাইল শিটেও করছে, তুমি দেখো স্যার ওটা তো 16 নম্বরে যাই করছে।
ও 16 নাম্বার শেষ করে নাই সম্পূর্ণ এই হ্যাঁ, কারণে শেষ এই জন্য করাই এই নাই। জন্য আর কি 16 নাম্বার করলেই বুঝতে পারবা। ঠিক আছে, সমস্যা নাই। একেবারে নিচে হতো। ওকে, এরপরে কার কি প্রবলেম দেখাতে চেয়েছিলাম? স্যার আমার শাহাদত। হ্যাঁ, দাদা। দেখাও আর এক্সপার্টরা একটু রিভিউ দাও, আর এর মধ্যে আমি এক্সামের জন্য এই বাকিদেরটা রেডি করি। জি স্যার। জি স্যার। দেখা যাচ্ছে ভাই? দেখা যাচ্ছে ভাইয়া। সমস্যাটা হচ্ছে মূলত প্রথম যে মূল সমস্যাটা, এটা হচ্ছে আপনার এই টেবিলের এই বক্স সাইজিং এর বক্স বড়টা কাজ করতেছে না এই জায়গায়। এটা কালকে আলামিন দেখাইছে, বলছে একটা সিএসএস এর কথা, কোনটা? বক্স সাইজিং বর্ডার বক্স Border ইয়েতে। হ্যাঁ সিএসএস এ জানা আপনার। ঠিক আছে। হ্যাঁ ওইটা আমি ইউজ করছি, বাট এটা কাজ করতেছে না। এই যে বক্স সাইজিং আপনার নিচেও বিষয়টা, যে আমি স্পেটে গেলে কন্টেন্টের জন্য কি কোনো কোড ব্যবহার করছেন? এটাই বলতে চাইছিলাম। কন্টেন্টের জন্য, হ্যাঁ কন্টেন্ট হ্যাঁ, করা হয়েছে, কন্টেন্ট সবগুলো অটো করছিলাম, ওটা তো উপরে করা আছে। না না আপনি ইউজ আচ্ছা করছেন আপনি না, ওয়েট কিছু- ওয়েট ওয়েট ভাই ভাই wait। হ্যাঁ হ্যাঁ অ্যাপ আপনি এর উপরে যান। বক্স সাইজিং বর্ডার বক্সটা কন্টাক্ট ফর্মে কেন দিছেন? এটা তো একদম স্টারে হবে, একদম সবগুলো হ্যাঁ। ফর্মে দিলে ভালো হয়। কোনটায় ওই যে আলামিন যেটা বলে ওটা শুনেন। বক্স কাট সাইজিং করেন। বর্ডার বক্স এই যে 268 নাম্বার লাইনে এটা হুম। কাট করেন, এটা কাট কইরা একদম উপরে যে স্টারের মধ্যে যে রাখছেন না, একদম অল এর জন্য হ্যাঁ একদম উপরে সিএসএস এর একদম উপরে কন্টেন্টে, গ্লোবাল সিএসএস গ্লোবাল সিএসএস হ্যাঁ বুঝতে পারলাম কোনটায়। আর উপরে স্টার নিয়ে একটা নিছেন না? এটাই এটা হ্যাঁ ওইখানে মাইরা দেন এটা। স্যার তো মনে হয় ওইখানে ব্যবহার করছিল, জন্য করছিলাম ওই জায়গায়। না না অসম্ভব, তার এটা এখানে ব্যবহার করছে। না না সেভ দিয়ে ট্রাই করেন একটু আগে। আচ্ছা দেখেন রিলোড দেয়া। কাজ হচ্ছে না। আপনি নেন কন্টেন্ট নিয়ে মার্জিন লেফট দেন, মার্জিন রাইট দেন। এটাতে HTML কোড অথবা ইন্সপেক্ট করেন। হ্যাঁ ইনস্পেক্ট কন্টাক্ট করেন। ফর্মের সিএসএস যান, এইচটিএমএল এ যান। বিষয়টা হলো আপনার কন্টেন্ট ধরেন, এই যে উপরে কন্টেন্ট কন্টেন্ট ধরা আছে, কন্টেন্ট পাই নাই তো। জিরো স্পেলিং এটার কোড মিস্টেক পাই আছে নাই। কোনটায় স্পেলিং মিস্টেক? মেবি কন্টেন্টে। আপনি এটা কোড পাই নাই। এই জায়গায় একটা রুল নেন। এই জায়গায় হ্যাঁ এই যে এই পাশে একদম এই পাশে এই যে সিএসএস এ। এখানে হ্যাঁ ওইখানে কন্টেন্টে মার্জিন রাইট দেন তো আগে, মার্জিন রাইট দেন 10 পিক্সেল, মার্জিন রাইট 10 পিক্সেল, মার্জিন লেফট 10 পিক্সেল আর মার্জিন বটম 5 পিক্সেল। 10 পিক্সেল। এটা তো কন্টেন্টে দেওয়া আছে। হ্যাঁ সেটাই, ওর মনে হয় এখানে পাই বানান নাই ভুল এটা। হইছে। আচ্ছা আমি এটা একটু চেক দিই যে আপনার যেখানে ঠিকই তো আছে কন্টেন্ট। আচ্ছা হ্যাঁ। ভাইয়া আমি হ্যাঁ, একটু হ্যাঁ। বলিস, শুনেন একটু। স্টাইল বলেন। শিটে যান আপনি। হ্যাঁ আসলাম ইয়েতেই নোটপ্যাডে একটু আস্তে আস্তে স্ক্রল করে নিচে নামেন। এদিকে কন্টেন্টে। কন্টেন্ট কি নিছেন আপনি? হ্যাঁ এই যে কন্টেন্ট নেওয়া আছে। আচ্ছা এটা তো আইডি নিছেন, ক্লাস হ্যাঁ। হবে। ওটা ক্লাস হবে। টাকাটা ডট দেন। রাইট ঠিক আছে। Dot দেন। এইটাই প্রবলেম হয়েছে। এখন অটো পাওয়া যাবে। এখন হ্যাঁ বাইরে। এখন ওটা পাই যাবেন ইনশাআল্লাহ, আশা করি। গুড। এই দেখছো তোমরা যে বাহ। ধরতে পারো, আইডেন্টিফাই করতে পারো। আচ্ছা ওয়েট বর্ডার রেডিয়াস ইউজ করা হয় নাই। ওই বড় রেডিয়াস হয়তো অল্প করছিলাম 5 পিক্সেল করে দেন। তো হয়তো আমি দেখতেছি। এটা নিয়ে ওই ভাই এটা তো খুব শর্ট না, মানে- জিনিস ছিল। মানে শর্ট বলতে আমি তো অনেক পিছিয়ে গেছি, ওই- টানা করতেছিলাম বা ওইভাবে কাজই করতে পারতেছিলাম না। একটু কোডিং এর জন্য দেখা যায় হ্যাঁ, কন্টেন্ট গুলো বর্ডার রেডিয়াস দিছিলাম হয়তো উঠে না না দিছে। না আপনি বর্ডার দিছেন জাস্ট, খালি বর্ডার হ্যাঁ। রেডিয়াস দেন নাই। বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। আমি দিছিলাম এই যে প্রবলেম গুলো দেখার জন্য হয়তো কিছু সরাসরি দিছিলাম। আর সমস্যা নাই ইনশাআল্লাহ। এখন বসা দিলেই কিছু নাই। এখন শোনো, সব সময় ঘাবড়াবা না, ঠিক আছে? ঘাবড়ালে কিন্তু ঝামেলা হবে। এখন ঠিক আছে। স্যার ঘাবড়ালে বলতো যে অনেক পিছিয়ে গেছি তো একটু এলোমেলো লাগে। টেক্সট এরিয়ার এরিয়া নিছেন যে ইউর টেক্সট ইউর মেসেজ এটার একটু ফন্ট সাইজ একটু বাড়িয়ে দেন। এটা হ্যাঁ 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 আপনার বোঝা যাচ্ছে না। আপনি এই পাশে যে নিছেন টেক্সটের ভিতর তার একটা আছে যে কোনটা নিছি দেখেন একটু। আপনি ইন্সপেক্ট করেন ভাইয়া, হ্যাঁ হ্যাঁ ওইখানে যে আপনি ইন্সপেক্ট করেন ওইটা ধরেন।
সিলেক্টর দিয়ে ধরেন। সিলেক্টর হ্যাঁ, ধরছিলাম এটা। এইটাই তো টেক্সট এরিয়া, ফন্ট সাইজ 1 দেওয়া আছে, একটু বাড়ান তো ভাই বেশি হয়ে গেছে। সবগুলো বাড়তেছে। সবগুলো কিন্তু সবগুলা তো এক সমান হবে, তো এটা কম আবার এটা বড়। হ্যাঁ, এটা তো ধরে একসাথে আমার দেওয়া মনে আছে। হয় ওই টেক্সট মেসেজটা ডিফল্ট ভাবে ছোট থাকে, ডিফল্ট ছোট থাকে, হ্যাঁ। আচ্ছা দেখি সাইডটা ছোট দেওয়া আছে। ওটা কাস্টমলি বড় করে, ঠিকই আছে আলামিনের কথা ওটা। হ্যাঁ, এই যে সাইডটাও ছোটই আছে। হ্যাঁ ওটা কাস্টমলি বড় করে। হ্যাঁ, ভাই ওটা ছোটই ভালো লাগতেছে, থাক। ওইটা কালার এই ফন্টের স্টাইলটা একটু চেঞ্জ আছে, থাক এটা আচ্ছা, পুরো থাক। এটা কি আমার টাইটেল নিচে এই অবস্থা হলো কেন আবার? কোনটা? এই যে এটা ফুটার পার্টের। ও ওটা অ্যালাইন ঠিক হয় নাই মনে হয়। লাইন ঠিক হয় নাই। এটা তো একটু ঠিক ছিল। রিফ্রেশ করেন। না, হচ্ছে না। আচ্ছা ওইটা এটা দেখেন তো মেবি উইথ হাইট কত হাইট ওয়েট চেঞ্জ করেন, হাইট 25 দেওয়া আছে। উপরে উঠে। হ্যাঁ একটু বাড়িয়ে কমিয়ে দেখান। হাইটটা বাড়িয়ে দেন। আচ্ছা, প্যাডিং এ মনে হয় একটু হ্যালো প্যাডিং একটু ঘাবলা হইছে। হাইটটা একটু বাড়ান, হাইট বাড়াবো, একটু বাড়ান। মাইনাস হয়ে যাইতেছে। প্যাডিং 0 তেই দেখি এই অবস্থা। আচ্ছা ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, আপনি তো হাইট দিছেন হলো 20 পিক্সেল আর উইথ দিছেন 25 পিক্সেল, এটা কেন? হাইট বেশি সমান হবে। লাগে। উল্টা মানে বেশি হয়ে গেছে, ফ্যাটি হয়ে গেছে ওয়েটটা। এটা তাহলে 20 দিয়ে দিই। ওয়েট স্যার বড় প্রজেক্ট কে নিতে চাও? অ্যারো কি ইউজ করো? হ্যাঁ, অ্যারো কিটা ইউজ করো, এক এক করে বাড়বো। এটারও কি ইউজ করেন? এরো ইউজ করতেছি। কত 25, তাহলে ওয়েট তো মনে হয় একটু বাড়ানো লাগে। হ্যাঁ আচ্ছা, একটা ক্লিক করে দুইটা ক্লিক করে আর ফিক্স করো। ভিতরে প্যাডিং দেয় নাই, আয়ের প্যাডিং হয় নাই মেবি। এই প্যাডিং এখানে দিয়েছিলাম, এই যে মাত্র 0 করছি। বাট এটা তো ইউএল এর প্যাডিং হইতেছে, আয়ের প্যাডিং হইতেছে না তো। আইকনের। আচ্ছা, এটা আপাতত মোটামুটি ঠিক আছে, সেভ করে নিই এটুকু। সোশিয়াল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, এটুকু আমি সেভ করে নিই। 300 নাম্বার লাইন। কোনটা সম্পূর্ণ দিয়ে দিই। হ্যাঁ সম্পূর্ণই না, এটাই ভালো। হাউস তো দেখতেছি আজকে সেই ফার্স্ট ইউজ করতেছি। ভাইয়া ওই 300 ইয়ার বর্ডারটা দিছেন না, ওটা উইথ আর হাইটটা সমান রাখেন, এজন্য একটু সমস্যা দেখা যাচ্ছে। দেখেন আচ্ছা, এই 300 নাম্বারটা লম্বাটা দেখা যাচ্ছে বেশি। সাদিক কি আসো? সাদিক আচ্ছা, এবার আয়েরটা বললেন না? হ্যাঁ আই ধইরা কাজ করো। আয়ের জন্য মনে ট্যাগ নিছো কি? হ্যাঁ স্যার। টিচার হ্যাঁ সাদিক আছে? সাদিক এই যে আয়ের জন্য দেওয়া আছে, এটা না সোশ্যালিটি। সাদিক স্যার, সাদি আছে, সাদিক নাই। স্যার সাদিক নাই স্যার। সাদিকের না থাকার কথা ছিল তো কিছুক্ষণ আগে। এ আর সাদিক না? হ্যাঁ ওই যে হ্যাঁ মেরিন সাদিক স্যার। মেরিন সাদিক। আয়ে কি দেবো ভাই? প্যাডিং দেন হালকা। আবার কারেন্ট চলে গেছে। এবার ঠিক আছে না মিডলে? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, এখন ঠিক আছে। সাদিক আসছে। সাদিক আসছে স্যার। শারদ ভাই আরেকটু ভালো করলে মনে হয় ভালো লাগবে। স্যার সাদিক আসছে স্যার। 314 লাগে না। আচ্ছা, মোটামুটি প্রবলেম সলভ হয়েছে। এবার আমি শুরু থেকে একটু দেখাই, দেখেন কোথাও এলোমেলো লাগতেছে কিনা। আচ্ছা একটা প্রবলেম বলি, আমার চোখে পড়লো। দেখো যে ঘড়ির ওইখানে যে ইটা স্ক্রল টু টপ, ওটা ফুল হাইট মনে হয় নিচে পায় নাই। এটা হ্যাঁ না, আইকন মিডিলে আসে নাই, দুইটার একটা। এটা তো উপরে যান ভাইয়া। এটা তো ঠিক ছিল, এগুলা প্রবলেম হলো কেন? আবার রিলোড দেন তো। হয়তো ওটা ক্লাস হয়তো লেগে ঝামেলা যাচ্ছে। আছে, কন্টেইনার তারপর আইগুলা চেঞ্জ করছেন না, হ্যাঁ একটু এই কারণে কোড তো ক্লিয়ার ছিল, কনফ্লিক্ট করছে আর কি। ক্লাসগুলো মানে হ্যাঁ। কনফিগ করছে। কিছু একটু এরকম হয়েছে। আচ্ছা, এখানে রাইট না রাইট রাইট না ওই তো? ঠিক আছে। হ্যাঁ, রাইট আপনার আছে। হাইট একটু বাড়িয়ে দেন তো, হাইট দেখি কম। হাইট দিলেই পারবে, ঠিক হবে। হ্যাঁ ঠিক ঠিক আছে। আছে। ঠিক আছে এখন 35 পিক্সেল 319।
আচ্ছা এবার আমি হ্যাঁ হ্যাঁ ভাই এবার আমি শুরুতে দেখাই দিই, শুরু থেকে চোখে পড়ে হ্যাঁ শুরু থেকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেন প্রথমটা দেখেন হোমে যাও, হোমে ক্লিক করো একবারে। ইমেজের ওই যে তোমার ইমেজটার নিচে একটু জায়গা আছে। এইটাও তো ঠিক ছিল, বুঝতাছি না প্রবলেম কইতেছে। আবার ধরেন এটা হোম পেজ ধরেন। মানে এটা তো ঠিক, এগুলো তো মোটামুটি ঠিক ছিল। আচ্ছা ওটা ঠিক করতে পারবা মেবি পরে। হ্যাঁ হ্যাঁ এটা ঠিক করতে পারো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা নিচে যাইতে থাকো। ব্যাটিং বটম জিরো করলে ওটা ওইটা পারবো, ওটা করছিলাম তো। আচ্ছা এই যে আরেকটা এই যে এখানে পাই নাই। আমার মনে হচ্ছে আমি যে ডট কন্টেন্ট একটু প্রবলেম করছি। কন্টেন্টটা দেখেন একটু। হ্যাঁ হ্যাঁ আইডি ইউজ করছে সব খালি। আইডি হ্যাঁ এই জায়গা হয়তো যে HTML চেক তুমি দেন। HTML টা HTML দেখো। হ্যাঁ এই জায়গা ঠিক আছে। এটা হলো কোথায়, এটা হলো আপনার প্রোগ্রেস বার। দ্বিতীয় সিরিয়াল প্রোগ্রেস বার। এখানে দেখেন এটা হোম, আস্তে 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 এই যে এখানে এই যে আইডি ইউজ অ্যাবাউট। আইডি ইউজ করা হয়েছে, এটা ক্লাস হবে না আইডি তো ঠিকই আছে। না ক্লাসিক না ক্লাস ও হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি 96 নাম্বার লাইন দেখতেছি। নিচেরটাও নিচেরটাও। সবগুলাই চেঞ্জ করেন, শুধু ক্লাস দেন। 6টা চেঞ্জ হবে, 2টা হয়েছে। দাঁড়াও বুদ্ধি দিয়া দিই। হ্যাঁ হ্যাঁ এটা কপি করো, এটা সিলেক্ট করো পুরোটা, আইডি থেকে কন্টেন্ট পুরোটা সিলেক্ট করো। সিলেক্ট করেন। স্যার এটা যেটা যে- বললো এটা শুনো। হ্যাঁ হ্যাঁ আইডি থেকে স্যার। আচ্ছা নিচে যাও, এটা তো করে ফেলছো। হ্যাঁ হ্যাঁ উপরেরটা কপি করে খালি আইডি পেস্ট থেকে কন্টেন্ট পুরোটা রিপ্লেস কন্ট্রোল কন্ট্রোল এফ ফাইন্ড কইরা স্যার। এফ ফাদারের এফ কন্ট্রোল হ্যাঁ। এফ কন্ট্রোল হ্যাঁ, সি হ্যাঁ। কন্ট্রোল সি কন্ট্রোল সি রিপ্লেসে ক্লিক করো, উপরে রিপ্লেস রিপ্লেস। এই পাশে না একটার উপরে। হ্যাঁ হ্যাঁ এটা নিচে এই যে রিপ্লেস উইথ এর মধ্যে এটা পেস্ট করো ওরা স্যার আইডি কপি করে নিয়েছি আর আমি। পেস্ট করো। হ্যাঁ পেস্ট করতে বললাম তো। পেস্ট করেন। কন্ট্রোল ভি দাও, কন্ট্রোল ভি। হুম। ওকে এই যে আইডির জায়গাতে ক্লাস লেখা দাও। তো এটা থেকে সবগুলো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ সবগুলো চেঞ্জ হবে না। তারপর ওই যে রিপ্লেস অল রিপ্লেস অল জি স্যার। হ্যাঁ। এই যে 18 জায়গাতে ছিল। 18 জায়গাতে হ্যাঁ হ্যাঁ এটা সেভ করো। কন্ট্রোল এফ সি এটা দিয়ে না স্যার। মানে তোমার সবগুলা কোড ঠিক ভুল আছে। হয় নাই। এই জিনিসগুলো আমরা বুটস্ট্র্যাপে কেন আমাদের অনেক জায়গাতে ইউজ করব। এই যে হয়ে জি যাবে। স্যার সব এই যে, ঠিক হয়ে গেছে এখন। এটা হয়ে গেছে। এটাতে মনে হয় কিছু একটা প্রবলেম চলে আসছে। ওই যে কন্টেন্ট ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ড চলে গেছে। আচ্ছা এটা ওই আইডির জায়গায় ক্লাস করে দিতে হবে সিএসএস এ ওটা। হ্যাঁ এটা একটু করে দিই। এটা হলো কোনটার, এটা হচ্ছে what it to support portfolio services। ওই যে সার্ভিসের সব আইডি ইউজ করা হয়েছে। রিভিউ উপরের দিকে মেবি। ওই যে সার্ভিস, এই যে এগুলা সব ক্লাস হবে। প্রথমটাও ক্লাস হবে। এজন্য সমস্যা করতেছে। যে আর কি আছে এখানে 221 নাম্বার লাইন। সব ক্লাস হবে এখানে, সার্ভিস যে কটা আছে সবগুলো ক্লাস হবে। তাহলে ভালো, এক আইডি দিয়ে সব চালাই দিস। ঠিক আছে, কিন্তু এটাই বুঝলো না যে কোনো কাজই করব না। স্যার এই যে এর আগে একটা করছিলাম তো আমি টেমপ্লেট, ওইটাতে আমি একটু করে দেখাইছি স্যার, ওইটার করে কি অবস্থা মানে দেখলে আমি নিজেই বুঝি না, এটা আমি নিজেই বুঝতে পারিনি, পরে দেখলে। কন্টেন্ট কিন্তু আরেকটা বাদ আছে, আইডি থেকে ক্লাসে পরিবর্তন করার জন্য কন্টাক্ট কন্টাক্ট ফর্মে। হ্যাঁ হ্যাঁ দেখ এখন পারবা, একটু খুঁজলে পারবা। হ্যাঁ এখন পারবো ইনশাআল্লাহ। এই যে এক কাজ করে যে হ্যাশ কন্টাক্ট পুরোটা কপি করো। হ্যাঁ 255 নাম্বার লাইন, 255 নাম্বার আছে একটা। 255 নাম্বার লাইন। সরি এটা না, কন্টাক্ট তো এটা কন্টাক্ট এটা কন্টাক্ট। এই যে এটা দিলে ভুল করে ফেললাম। কন্ট্রোল জেড। এটাও কন্টাক্ট, সি দেখা মানে ওই যে কয় না কন্ট্রোল জেড। কালা কালা, হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে বাপের শালা, ওইটার মতো আর কি অবস্থা। না স্যার অনেক আইডি ইউজ করছে তো সব নীল নীল দেখা যাইতেছে স্যার। আমি আইডি বেশি ইউজ করি, ক্লাস খুব কম করি, অভ্যস্ত হয়ে গেছি এমন না। আচ্ছা এটা মোটামুটি আর পারবার সব সমস্যা নেই, ওটা তো ফল্ট, ওটা হয়ে যাবে নি। এটার আগে আমি একটা করছিলাম, ওটা একটু দেখাই আপনারা, এটা দেখে নেন আগে। কন্ট্রোল ইউ, এটা হলো মোটামুটি গোছাই করতে পারছে এটা, কিন্তু এর আগে একটা করছিলাম ওটা দেখাই, এটা কি অবস্থা হয়েছে, এটা গেছে।
একটা জিনিস মনে রাখতে হবে, সুন্দরভাবে ক্লিন কোড করতে পারলে আমাদের খাটনি অনেক কমে আসবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা আমি আরেকটাই দেখাই, আমি এটা এই আপনার কোর্সের একটু অনেক তাড়াতাড়ি, আগে করছিলাম। আচ্ছা তারপর দেখো। এটা অনেকদিন আগে করছিলাম এটা। কন্ট্রোল ইউ দাও। এটাও স্যার ঠিক কন্ট্রোল ইউ দিতে বলছে। হ্যাঁ দিছি হ্যাঁ, তো। এটাই তো। এটা হইছে। মানে একবার অবশ্য ছিল না তো, একটু একটু ছিল, কিন্তু আপনার এইটা করতে অনেকটাই যে কোনোই আমি কমেন্ট ব্যবহার করিনি, এটাতে কোনো কমেন্ট নেই। আচ্ছা, এবার আমি- ইয়াতে যাও, তোমার যে ইয়াটা করছো এটার আমি কিছু স্যার জিনিস বলি। এই যে একটা জিনিস দেখেন স্যার, মজার বিষয় স্যার, কোনো ক্লাস নাই স্যার, সবাই ডি। সবাই ঠিক, Same, একটা same, ক্লাস same. নেই। এই যে তুমি যে সেম লেখছো, এটা প্রথমটার জন্য কাজ করবে, পরেরটার জন্য আর কাজ করবে না। আর আমি এই স্যার সবচাইতে খারাপ স্বভাব হচ্ছে প্রথমটার জন্যই কাজ করে। প্রথম লোকই হচ্ছে ভ্যালিড, এরপরে সবগুলো হচ্ছে ফেক। আনভ্যালিড। আপনি জি, যে স্যার। স্যার গ্লোবাল ব্যবহার করছেন, আমি স্যার গ্লোবাল একটা ইউজ করিনি, সম্পূর্ণ সাইটে একটাও গ্লোবাল নাই আর একটাও ক্লাস নেই। এতে এটা- আইডি ইউজ করলে তো কোড বেশি লিখতে হয়। হ্যাঁ এই যে জানতে ভাইয়া দেখি সাইটটা। এটা সম্পূর্ণ তো একটা ক্লাসও নাই আর কোনোই নাই, কোনো গ্লোবাল ই নাই, আইডি ক্লাস নাই, সব সব ফিক্স, মানে যার যার মতো আলাদা আলাদা সব। এটা প্রবলেম হইলে আমি ঠিক করতে পারি না, পরে আমি খুঁজে পাই না। কোড করছেন ভাই, সব আইডিতে আলাদা আলাদা করে বহুত বুঝলাম আর। দেখো তোমার কালার কনজাম্পশনের কারণে কিন্তু অনেক সুন্দরভাবে বানাইছো, কিন্তু সুন্দর লাগতেছে হ্যাঁ কালারের জন্য, কালারের জন্য। আর কালারের জি, জন্য। স্যার। কালার এমন একটা বিষয়, ওকে? যেমন এটার ব্যাকগ্রাউন্ড কালারটা যদি পিছনেও যদি আরেকটা সুন্দর, ধরো যে টাউনের একটা ছবি দিতা, সুন্দর লাগতো। এটাতে কি সুন্দর মহিলা, কিন্তু সুন্দর লাগতেছে। কনস্ট্রাকশনের একটা স্যার ইমেজ ইউজ করলে হ্যাঁ। সুন্দর লাগছে। বিল্ডিং সব ইউজ করে। যদি এখানে একটা করছে, আবার যেখানে অন্ধকার, এই জন্য ভাবলাম যে একটা লাইট কালার থাকলে ভালো সমস্যা লাগবে, নাই, এই জন্য আর করি। এটারে তুমি কি করবে, যেহেতু এখন নতুন স্ট্রাকচারটা ভালো বুঝতে পারছো বা ভালো ইউজ করছো, হ্যাঁ। এখন এইটারে ওইটার মধ্যে আস্তে আস্তে নিয়ে নেবে, কনভার্ট বানাতে দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ এটা অত প্যারা করবো নেই। ইনশাআল্লাহ, এটা ঠিক আছে? গুছাই ফেলবো। বললে ধরো যে তোমার একটু ভালো প্র্যাকটিস হবে, কারণ হচ্ছে কি, ঠিক আছে। ধরো যে অনলাইন থেকে একটা সুন্দর টেমপ্লেট পাইছো, সেটা তোমার মতো করছে, ভিতরে এরকম হাবি জাবি করে ফেলছে, সেটা যাতে তুমি আচ্ছা। কাস্টমাইজ করতে হবে। একটা কোশ্চেন করি স্যার। বলো। স্যার একটা কোশ্চেন করি স্যার। হ্যাঁ বলো। এক নিচে নামতে বলেন স্যার, স্ক্রল একটু নিচে নামো। আচ্ছা, আওয়ার ক্যাটাগরি এটা কি ইমেজ নাকি কোনো টেক্সট এটাই রাখছি, আপনার এটাকে ভিতরে রাখছি। আচ্ছা, এটা মানে কোন ফন্ট ফ্যামিলিটা ইউজ করা হয়েছে একটু দেখি, রাইট বাটন ক্লিক করে। Google font? না না মাইক্রোসফট থেকে আনছিলাম। দেখি একটু ফন্টটা দেখি একটু। দুই পেজ দেয়া আছে, তারপরে কথা বলে শুনছে। নিচে স্ক্রল করো আস্তে আস্তে। ও এই যেটা কাটছি। আচ্ছা ঠিক আছে। সমস্যা নাই, গুগল ফন্ট আমরা দেখবো সবার শেষে, এখন জি tension স্যার। নেই। ঠিক না আছে? স্যার ফন্টটা দেখে স্যার ভালো লাগলো স্যার, এই কারণে জানা একটা জিনিস রাখলাম। মনে রাখতে হবে, আমরা যখন ফন্টের লিংকটা দেই তখন ঝামেলাটা হচ্ছে মাঝে মধ্যে নেটের কারণে লোডিং টাইম অনেক বেশি নেয়, ঠিক আছে? জি স্যার। স্যার এটাতে টেকনিক্যালি কি কি প্রবলেম একটু 2-3 সেকেন্ড মানে 30 সেকেন্ড বলবেন একটু, মানে কি কি চোখে পড়তেছে? তোমারটা হ্যাঁ এই যে এইটাই এই যে তুমি উপরে যে ইমেজটা ইউজ করছো, এটার মধ্যে যে লেখা দুইটা, এইটাই যে উই বিল্ড ইওর হ্যাঁ। ড্রিম, এরপরে এত বড় স্পেসের দরকার ছিল না। এইটাতে ঠিক আছে? ডিফল্ট নিয়ে নিচ্ছে উই স্যার। বিল্ডটা আরেকটু নিচের দিকে নামায় এই দুইটার মধ্যে অল্প একটু স্পেস দিলে সুন্দর লাগতো দেখতে, ঠিক আছে? জি স্যার। তারপরে নিচের দিকে আসো, নিচের দিকে এইটাতে। আসো। তোমার কি কনস্ট্রাকশন ফার্ম আছে নাকি? না তুমি এই স্যার যে ইমেজের পিছনে যে বক্স শ্যাডোটা দিছো, বক্স শ্যাডোটা সুন্দর হয় না, ঠিক আছে? হ্যাঁ এটা আনারি টাইপের হয়ে গেছে। তারপরে এই পাশে যে লেখাটা লিখছো, এই লেখাটা যেটা করতে পারো, তার পাশে আরেকটু প্যাডিং বাড়ায় দেয়া, ভিতরে যে লেখাটা লিখছো পিটেক একটার মধ্যে থাকা লাইন হাইট বেশি হয়ে গেছে, আর একটু ছোট করে এটা অন্য কালার দিলে ভালো হতো, গ্রে কালার। ওকে? আর আছে। হেডিং যেটা আছে, হেডিংটা আর একটু বোল্ড হলে ভালো হতো, নিচে ঠিক থেকে আছে। আসে। স্যার এখন দেখো উপরের দিকে যাও,
আওয়ার ক্যাটাগরি মূলত এই কালোর সাথে সম্পর্কিত। ওকে, এটা আমাদের যে কালো সেকশনটা আছে ওইটার সাথে সম্পর্কিত। আচ্ছা, 1 মিনিট। স্যারের মনে কল আসছে। ওয়েট করো সবাই। আমরা কিন্তু ভাই ভুল ধরতে এক্সপার্ট, নিজের ভুল ধরুক আর না ধরুক মানুষের ভুল ধরি ভাই আমরা। না, যত ধরবেন তত আমার জন্য ভালো। শিখা হবে তত শিখা হবে। যার চোখে যা পড়ে আপনি বলতে পারেন ফ্রিলি। হ্যাঁ ভাই, নিজে তো ধরা যায় না। কোনটা সেটাই ভাই। কোনটা দেখতে খারাপ হলো সেটাও বলেন। মানে হ্যাঁ হ্যাঁ, কারো বোধহয় দুইটা ডিভাইস অন করা, কথাটা রিপিট আসতেছে। ভাই আমরা তো সবাই এক ডিভাইসেই। ওয়াস্তি আছে কিনা? ওয়াস্তি না দেখেন কাউকে ইনক দেন, সবাই কি কথা শুনতে পারছেন? মানে কথা রিপিট আসতেছে। ওই আমাদের তো রিপিট আসে না। আমাদের তো ঠিক আছে। আপনার হয়তো নেট প্রবলেম হয়েছে। হ্যালো, কথা বুঝতে যায়? নেট প্রবলেম হলে কি করে? কথা বুঝতে যায়? স্যার কথা বুঝতে যায়? নেট প্রবলেম নেই। প্রবলেম। মাইক না মাইক করো তো দেখি না যে তোমারটাই প্রবলেম নাকি। আপনার আচ্ছা। কথা কাটছে আছে। শাহাদাত, হ্যালো। কামরুল, এখন কি তোমার রিপিট আসে কথা? হ্যাঁ এখন হ্যাঁ স্যার। শাহাদাত কে আসো? স্যার দেখো শুনতে তোমার, পাচ্ছি। হ্যাঁ তোমার যে আওয়ার ক্যাটাগরি স্যার। পার্টটা, এটা হচ্ছে একটা সেকশনের মধ্যে। আর তুমি আওয়ার ক্যাটাগরি যে লেখাটা লিখছো, হেডিংটা, এটা কি এই সেকশনের বাইরে চলে গেছে। ঠিক আছে, নরমালি আমরা যেটা প্রফেশনালি ডিজাইন আপ করি সেটা হচ্ছে কি সেকশনের ভিতরে সেকশনের কন্টেন্ট গুলা থাকে। ওকে, চললাম। কারণ এটা উপরের দিকে যাও, উপরেরটার সাথে মনে হচ্ছে যে উপরেরটার সাথে সম্পর্কিত। উপরের দিকে যাও, উপরের দিকে স্ক্রল করে উপরের দিকে যাও। এই যে এটা মনে হইতেছে কি উপরের সেকশনের সাথে ওইটা আছে। বুঝতে আসছে? আমার কথা বুঝতেছো? তোমারটা মতো মিউট করা, আনমিউট করো সাদাত। স্যার স্যারের না, বোধহয় স্যার। নেট প্রবলেম। এখন ঠিক আছে, আপনার একটু কথা কেটে কেটে আসতেছে। আচ্ছা, না বললাম দেখো এই সাদা অংশের সাথে কিন্তু আওয়ার ক্যাটাগরি চলে গেছে। ওকে, সো হওয়ার কথা ছিল কি আওয়ার ক্যাটাগরিটা ওই কালো বর্ডারের হ্যাঁ, ভিতরে, মানে কালোর ভিতরে বুঝতে হওয়ার পারছি, কথা। স্যার। মানে এটা তাহলে এগুলো হচ্ছে ডিজাইনিং পার্ট। মানে এটার সাথে ইউজ করে। হ্যাঁ এইটাই বলতেছি, যেহেতু সে ক্লাস নেয় আর এই ফ্যাসিলিটি পাওয়া উচিত। হ্যালো, শুনতে পাচ্ছি। শুনতে পারছি স্যার। এখন নিচের দিকে যাও, সেকশন ওয়াইজ আর কি সব ডিজাইন গুলো আমরা রাখবো। ঠিক সেম দেখো উইডো, এটা যদি ওই টোটালটার সাথে লেয়ার আপ থাকতো সুন্দর লাগতো দেখতে। ওকে, ঠিক আছে এই স্যার। পার্টটা শেষ এতটুকু, এর পরের পার্টটা শুরু। এদিকে আসো। হ্যাঁ হ্যাঁ আবার টেবিল আছে হলুদ কালারের। এটাও একই রাখছি, বাইরে রাখছি। হ্যাঁ, মানে এই জিনিসগুলো জাস্ট একটু খেয়াল করলেই হয়ে যাবে। ওকে ওকে স্যার। ঠিক আছে, যারা চ্যাটে আসো দেখছো, চ্যাটে কিন্তু আমি পেস্ট করে দিছি। স্যার তাহলে শেয়ার অফ করে দিলাম। হ্যাঁ, শেয়ার সবাই চ্যাটে কিন্তু ডিজাইনটা পাইছো। এটা পাঠালে আমি তো শান্তি পাই। হ্যাঁ, শান্তি পাইতেছে কে? নয়েস আসে ভাই কাটটা থেকে। এই জায়গাতে আমিনুল, যে বা আমিনুল, আমিনুল নাই? আচ্ছা, জান্নাত, জান্নাত কি আছো? জি স্যার। পাইছো তোমার টেমপ্লেট? জি স্যার পাইছি। ওকে, রিমন, রিমন আছো? জি স্যার আছি। টেমপ্লেট পাইছো? জি স্যার পাইছি। পাইছো? এটা কি করবা, সাথে সাথে কপি করে একটা টেক্সট ডকুমেন্ট বের করে ওইটার মধ্যে পেস্ট করে রাখো, যাতে এটা না বলা লাগে যে স্যার চ্যাট বক্সের থেকে তো কিছু। সাদি কি আছো? সাদি,
সাদি জি স্যার পাইছো? জি স্যার জি স্যার পাইছি আছে স্যার স্যার তারপর হচ্ছে সাদিক জি স্যার পাইছি স্যার ওকে। সো এখন আমি স্ক্রিন শেয়ার করে দেখাইতেছি কোনটা কার, জাস্ট আমাকে বলবা। স্যার আমার তো 16 পর্যন্ত শেষ হয়েছে, আমাকে কি ওটা দিবেন? কে? শাহাদত। শাহাদাত তোমাকে কালকে দিব, যেহেতু শেষ হয়েছে ওইটা আরেকটু রিভাইজ দাও। এটা কার? আচ্ছা ঠিক আছে। এটা কাকে দিছিলাম? কি ব্যাপার কথা বলে না কেন? বোঝা যাচ্ছে না। স্যার আপনার কথা বোঝা যায় না স্যার। স্যার আপনার কথা মাঝে মাঝে আটকে আটকে আসে। এখন এই যে তো বৃষ্টি চলতেছে তো কিছু করার নাই। এটা কার টেমপ্লেট? কে শুধু কথা বলো। এজন্য স্যার একটা কথা বলতে দিচ্ছি। স্যার সাদিক ভাইয়ের। হ্যাঁ সাদিকের, তাই তো দেখতেছি। সাদিক কে আসো? জি স্যার এটার মধ্যে তুমি যে কাজটা করবা এই পার্ট তো পারবাই ঘুমায় ঘুমায়, ঠিক আছে, এটা করা আছে। তুমি এই পার্টটা করবা, আর হচ্ছে এটা, এই দুইটা পার্ট পুরো টেমপ্লেট করবা। বাট এই আমাদের যেটা করবা যে ব্রেকের পর, হ্যালো উপরে দুইটা দেখা যায় লেটেস্ট। অনেক ভাই, হ্যাঁ ভাই, জাভাস্ক্রিপ্টের কি অবস্থা? জাভাস্ক্রিপ্ট ভালো। কথা বলতে যায়? হ্যালো 1 2 3। হ্যাঁ স্যার। জি স্যার শোনা যায় স্যার। আস্তে আস্তে। এতে নেট প্রচুর ডিস্টার্ব করছে। ওকে স্যার কথা শোনা যাচ্ছে আস্তে আস্তে। আবার সমস্যা। সাদিক আসো। তার সমস্যা হয়েছে ঠিক নাই। শুরু করে দাও। এই স্যার স্যার আসছে। স্যার আর আপনি কিছুই মিউট। শোনা যায় না। মাইক্রোফোন অফ স্যার। হ্যাঁ এখন যদি আর লাইভ তো চিন্তা করো, মাইক্রোফোন অফ কিন্তু ভিডিও চালু আছে। একটা দিলে দরজা স্লো হয়ে যেত। আচ্ছা কোনো মতো ওদের দেখাইতে পারলেই সে। সাদিক কি পাইছো? আসো। জি স্যার পাইছি। জি স্যার আছে। তো এটার মধ্যে এই যে প্রথম পার্ট, এই যে এটা লেটেস্ট ওয়ার্ক, আচ্ছা এটা আর হচ্ছে এই যে নিচের পার্টটা, এই দুইটা পার্ট করবা। ওকে স্যার। গালে হাত দিয়ে রাখছে এই যে এটা, ওকে আচ্ছা সুন্দরভাবে করে ফেলো। আর এই ওকে স্যার। পুরোটা দিবা শনিবার দিন, আর ব্রেকের পর মানে 3:50 এই দুইটা কমপ্লিট করে দিবা। ওকে স্যার। ওকে তারপরে এটা কাকে দিছি? এটা স্যার আমাকে দিচ্ছেন স্যার। নাম বলো। সাদি, আসান হাবিব সাদি। সাদি তুমি এই যে আওয়ার সার্ভিসেস এই টোটাল পার্টটা করবা। এটা পারবে, ঘুমায় ঘুমায় পারা দেবে। একটাই দিলাম, আর পুরাটা দিবা শনিবার দিন। ওকে স্যার কোন শনিবার স্যার? শনিবার ভাই। ভাই সামনে যে রাস্তা আছে। শনিবার দিন কি তোমার বিয়ে শাদী আছে নাকি? বন্ধ টন্ধ? না না স্যার, এটা ওয়েবসাইট দেখে তো স্যার জমি হচ্ছিল না, মানে এত বড় স্যার। কই বড়? আচ্ছা দেখো তো ওটা এই প্রথমটা কি পারা কি অসম্ভব? না স্যার। না স্যার, এটা স্যার সহজই আছে স্যার। এই যে 50-50, ওকে এই 50-50 এর মধ্যে হচ্ছে আবার 50-50 নিচে, তার ভিতরে ধরো যে নিচে কি এটা 20 এটা 80 এরকম হবে।
তারপর জি, নিচের স্যার। দিকে যদি যাই, এটা তো আমরা বানাইছি, তাই জি, না? স্যার। এটা কপি পেস্ট মারলেই হয়ে যাবে। তারপর এটাও তো আমাদের করা আছে, এটাও কপি পেস্ট মারলেই হয়ে যাবে। আমার ক্লায়েন্ট স্যার। রিভিউর মধ্যে আমরা আইকন ইউজ করছি, সে পাশাপাশি আইকন ইউজ, 4টা ইউজ করছি, এখানে 5টা আছে। হ্যাঁ। তারপরে নিচেরটা দেখো এই যে 50-50, 50-50 এই 50-50 এর মধ্যে সে কি করছে, আবার ফুল একটা শুধু ডিপ 25 নিছে। 75 হ্যাঁ, একটা ডিপ নিছে, কন্টেন্ট নিছে, ওই কন্টেন্টের মধ্যে 25-75 নিছে। 75 এরপরে নিচের যে পার্টটা নিছে সেটা তো লিগে নরমাল। তারপর হচ্ছে স্যার এরকম আইকন পার্ট, এটা করা সহজ স্যার। মিয়া সহজটা দিছি এই জন্য পাম মারলো আর কি। আর এটা কোনো কথা ওরে দরকার ছিল অনেকের মতো একটা দেওয়া, অনেক আর জি আলাদা স্যার, করে একদম বড় ঠিক একটা করেছেন। জি স্যার, এটা কার? এটা দিলেই হতো। এটা আমার স্যার। আমার বলতে কে? রিমন। রিমন। রিমনের কোনটা দেবো? এটা তো আমাদের বানানোই আছে। ম্যাক্সিমাম টেমপ্লেট খুঁজলে এই আমরা ইউজ করছি এরকম কমন চলে আসে। শুধু জি তাই স্যার, না, সব কমন আছে। তোমরা এ পর্যন্ত যতগুলো টেমপ্লেট করছো এগুলো তো সব জমা দিবা। তখন জমা দিলে আমরা সব পার্ট গুলো আলাদা আলাদা করে দেখাবো যে আমরা অন্য কোনো একটা ওয়েবসাইটে গেলে আমাদের মিল আছে কিনা। জি Okay? স্যার। স্যার রিমন, থিম তুমি এই ফরেস্টের যে 90% থিম স্যার মিলে যায়, আপনি যে ডিজাইনটা করাইছেন স্যার। সেটাই, মিলাটাই স্বাভাবিক। তো এখানে যে কাজটা করবা রিমন, জি স্যার বলেন। তুমি এই যে এই এক্সপেরিয়েন্সের এই পার্টটা করবা, এটা পারবা? এক্সপেরিয়েন্স। হ্যাঁ, একবার সহজ একটা জিনিস, একবার সহজ। এইটা শুধু এই এক পার্টি স্যার? না না, এক part। আর সাথে হচ্ছে ওটাতে তো বেশি সহজ হয়ে গেছে, কোনটা দেব? আরে যে হাসিওয়ালাটা, কোড কম লিখতে হবে স্যার। হ্যাঁ অনেক কম কম কোড করা লাগে। ঠিক আছে, এই যে এটা সহকারে অ্যাড্রেস তো আমাদের করাই আছে, আমাদের উপরে ছিল, এটা পাশে চলে আসছে। জি স্যার। ওকে, এটা তো সহজ, 33 শুধু বসায় দেব। ওকে, জি স্যার। চললাম রিমন, এই হাসিটা জি স্যার বুঝতে পারছি। আর হচ্ছে কি এই যে এই পার্টটা এক্সপেরিয়েন্স জি স্যার। থাকবে। জি স্যার। তো এই দুইটা পার্ট তুমি করে দিবা আমাদের 3:50 এর মধ্যে। জি স্যার। কারণ হচ্ছে কি তোমরা অলরেডি এক্সপেরিয়েন্স, কারণ হচ্ছে গত 3 দিন ধরে কিন্তু সবার টেমপ্লেট আমরা সলভ করে দিছি। সবার ফার্স্টে কি করতে হবে? ড্র করে নিতে হবে। ওকে, তাহলে সহজ হবে। এটা কাকে দিছি? এটা আমার জান্নাত। আচ্ছা, জান্নাত, তুমি কোন পার্টটা করতে চাও? হ্যাঁ, ওটা তো বেশি সহজ হয়। সব এটা তো আমার করাই কাছে আছে, কঠিন লাগতেছে। সব তো করাই আছে স্যার এগুলো আমাদের। আপনি যে ওয়েবসাইট তুমি এই যে করাইছেন ওটার মধ্যে এই করা পার্টটা যাবে। করবা ফার্স্টে। ওকে, রিসেন্ট ফ্রম আওয়ার ব্লগ, যেহেতু তুমি একটু নতুন 16তে আসছো, তুমি শুধু এই পার্টটাই করবা। ঠিক আছে, আর যদি দেখো যে এটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তাহলে এই যে উপরের পার্টটা করবা। উপরের পার্টটা একেবারে সহজ, ইমেজ আর নিচে আবার করতে হবে ওই একই ডিপের মধ্যে একটা নিচে তোমার H1 বা H2 ট্যাগ, তার নিচে H2 একটা আর P ট্যাগ দিলেই হয়ে যাবে। আর এটা ওভারলের মধ্যে জাস্ট ওয়েব ডেভেলপার, ওটা আমরা কি নিচে ভিউয়ের মতো, হ্যাঁ ভিউয়ের মতো এক কোণাতে পালাই দিবা, জাস্ট একটু বুদ্ধি খাটাইলে হয়ে যাবে। কমন জিনিস, মানে যে ডিজাইনটা আমরা অলরেডি করছি এগুলারই ম্যাক্সিমাম ব্যবহার সব জায়গায়, এদিক সেদিক আছে। ঠিক আছে, জি স্যার। এটা কাকে দিছি? আমিনুল এটা মনে আছো? হয় আমিনুলকে মনে হয় স্যার। আমিনুল আছে? আমিনুল নাই স্যার। ঠিক আছে, সমস্যা নেই, ওর টেমপ্লেটটা অনেক সুন্দর আছে। যারা হাতে সময় পাবা এগুলার থেকে করে ফেলো। ঠিক আছে, এটা স্যার একটু খাটনি আছে। আমি খাটনি দেখতেছি। আচ্ছা সামস জি স্যার। তো শেষ তাই না? জি স্যার ইনশাআল্লাহ না, শেষ। তোমাকে এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। আমিনুলেরটা আপাতত আমার স্যার এটা, হ্যাঁ আচ্ছা স্যার। আচ্ছা, এই যে সামস লেগে
শামস বানানো হয়েছে? জি স্যার। তোমার ফ্রেন্ডরা তোমাকে অন্য নামে ডাকে না? আর দুই নামে ডাকে, শামস বলেও ডাকে, সুমন বলেও ডাকে। আচ্ছা, আমাদের শামস এক সুমন ইয়া ডাকে ছিল, না। আমাদের কোর্সমেট ছিল, আমরা ওর একদম সবুজা। ওকে, ঠিক আছে, আমাদের মোটামুটি দেওয়া হয়ে গেছে, আমরা কাজ শুরু করে দাও। আর এখন হচ্ছে বাকিদের হোমওয়ার্ক, তার হোমওয়ার্কটা লিস্টটা বাই। হোমওয়ার্ক হচ্ছে লিও কামরুল। লিও কামরুল, স্যার স্যার হ্যাঁ, লেসন 5 দেখাও, হোমওয়ার্ক ছিল তোমার। স্যার আমি কোন একটা কথা বলি স্যার। হ্যাঁ বলো। আর হচ্ছে সবাই মানে হোমওয়ার্ক তো স্যার আমাকেও দিয়েছিলেন, মানে এক্সামে যেটা আমি করছিলাম, আমার নামটা নোটপ্যাডে আপনি তুলে সেভ করে রাখেন না। এটা কি কোনো মানে মানে যে যে যাকে যাকে এক্সামের জন্য হচ্ছে দিলেন আমিনুল লেখা, তার হচ্ছে লিঙ্কটা, ওইটা আমারটা আমিও তো স্যার দিছিলাম এর আগে, আমারটা স্যার আপনি সেভ করে রাখছিলেন না। মানে স্যার কোন স্যার পরীক্ষা দিতে যাইতেছে? না না না, পরীক্ষা তো আমি দিচ্ছি, কিন্তু হচ্ছে মানে আমারটা যে সেভ করান এখানে লেখেন নাই, তাই বলতেছি। ও, এটা কি স্যার কোনো মানে দিছিলাম? জি স্যার, দেখাবো স্যার? আমার নাম মতো নয়, আমিও তো পরীক্ষা দিছিলাম। কে কে? ইমরান, পরীক্ষা দিছিলাম, এক্সাম দিছিলাম, এখানে তো লিস্টে নাম নেই। স্যার আমি লিংকটা দিতেছি। সমস্যাটা হইছে স্যার যেদিন পরীক্ষা নিতে চাইছিল ওই দিন আপনারা না করছিলেন, এই কারণে আর নামটা লাগে নাই। আর পরের দিন আপনারা আবার আমাকে দিছিল না, পরের দিন তো আমিও অ্যাড হইছি, স্যার তো আমার নাম লেখছে। হ্যাঁ, কিন্তু হইতে পারে। আচ্ছা ঠিক আছে, তোমরা লিংকটা পাঠাই দিও, আমি যেটা বসাই দেব না, ঠিক আছে? আমারটা টোটাল দিয়ে এই দিচ্ছি জায়গাতে পরীক্ষা যারা দিছে টোটাল সংখ্যা হচ্ছে এই জায়গাতে 8 5 12 জন, অলরেডি 13 জন। জি স্যার। স্যার আমার লিংকটা দিয়ে দিচ্ছি স্যার। লিংকটা দিয়ে দিছো? জি স্যার। তার মানে তোমরা এর আগে দিছো। এটা কার? কঙ্কন না? জি স্যার। ভাই আমিও দিছি। আচ্ছা স্যার। দেখ, আমরা তো অনেকেই পরীক্ষা দিয়ে দিচ্ছি। ভেরি ইন্টারেস্টিং। তাহলে অল্প কয়েকজন বাকি আছে শুধু, সমস্যা নাই, ওদেরও নিয়ে নিচ্ছি। স্যার আমি আগামীকাল দিব। হ্যাঁ স্যার কোন পরীক্ষা স্যার? কে বলতেছে? কামরুল ভাই, লিও কামরুল। তুমি শেষ করো, শেষ করলে তখন বুঝবা কি পরীক্ষা। সবারই করা লাগবে, ঠিক আছে? টেনশনে কিছু নাই, সবাইকেই দিব। তাহলে আমাদের টোটাল 15 জন হইল। জি ভাই। এখন লিও কামরুল, তুমি ইয়া করছো, শেয়ার করছো? জি স্যার। শেয়ার করছো লেসন 5? স্যার ও শেয়ার করে রাখছে স্যার, কিন্তু মনে হয় আপনারটা উপরে আছে। আচ্ছা, হ্যাঁ চল। ওমা, এতটুক কেন? এটা লেসন 5 নাকি? স্যার এই পর্যন্ত করা হয়েছে স্যার। এটা তো গতকাল ফর্মুলা হইছে স্যার। এটা আরেকদিন নিয়ে দেখাইছিলাম। হ্যাঁ, ডেসক্রিপশনের ই করতে। আরে লেসন 5, লেসন 5, লেসন 4 বলি নাই, লেসন 5 তোমার হোমওয়ার্ক ছিল। লেসন 5 কোনটা জান মনি ভাই? ওমা, টেমপ্লেট নিয়ে, স্যারের টেমপ্লেট নিয়ে কাজ করতে দিয়েছিল, এটা করছো? 1 ঘন্টার ভিডিও এটা, 5 নাম্বার। 1 ঘন্টার? হ্যাঁ 5 নাম্বার লেসন যেটা। হ্যাঁ 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 তো বললাম তো ভাই, করছি তো আমি। ও নিজে হারাই গেছে। ভালো করে চেক দেন, ভালো করে চেক দেন।
ও স্যার ওটা বাড়ির কম্পিউটারে করছি স্যার। স্যার এটা এই ল্যাপটপে স্যার। এটা থেকে ফাঁকিবাজদের কথা। না স্যার না, গুগল ড্রাইভে আপলোড করো নাই কেন? স্যার গুগল ড্রাইভে আপলোড করা আরে হয় না স্যার। আমিও তো একটা সময় স্টুডেন্ট ছিলাম না? জি স্যার। দাদারে বুঝতে আদা করো। ফেলছে। ফাঁকিবাজি আচ্ছা, অনলাইন ভার্সন। তানি না স্যার। তানি কই? স্ক্রিন শেয়ার করো। কামরুল ভাই করে দাও। হ্যালো কামরুল তুমি স্ক্রিন শেয়ারটা অফ রাখো। জি আচ্ছা সমস্যা নেই। তানি কি স্ক্রিন শেয়ার করছো? করো নাই তো? হ্যাঁ স্যার। করো। স্যার 9 নম্বরটা স্যার একটু বুঝতে স্যার একটু হতেছে, এই জন্য স্যার কালকে করে দেই। আর যদ্দূর করছো ওদ্দূরই দেখো। আচ্ছা এই এক্সপেরিয়া নাই তো স্যার। এক্সপেরিয়া তুমি 8 নাম্বার করো নাই, 9 নাম্বার নাইলে বুঝলাম, 8 নাম্বার তো করছো, ওইটা দেখো। ওটা তো স্যার কালকে দেখাইছে। 8 নাম্বার কালকে দেখাইছো? কালকে তো 5 নাম্বার দেখাইছো। স্যার ওইটাও দেখছেন? ওইটাও দেখছিলাম। আচ্ছা আবার দেখো, আবার দেখি। স্যার আজকে আমাকে একটা দিন হোমওয়ার্ক দিন স্যার। না তোমার আর কত পর্যন্ত করব? তুমি একবারে সবার শেষে দিবা। তোমার আসলে ডিজাইনার হওয়ার ইচ্ছা কম দেখতেছি না। মনে করছিলাম লিও কামরুল লিও একটা পেপার সেপার আছে। করোনা তো স্যার এখন সবাই বাসায় আছে। আচ্ছা এই যে এক্সপেরিয়া যে আছো XA2 দেখা যাচ্ছে? হ্যাঁ আরে যেটা আচ্ছা এটা কি শিখছো? এই জায়গা থেকে কি শিখছো একটু বলো শুনি আমরা। এই জায়গাতে যে ভিতরে যে এই যে হলুদ কালারের মতো আছে, এই যে বক্স প্যাডিং লেখা দেখছো হাতের ডান পাশে? হ্যাঁ এটার মধ্যে যে কালো যে ইয়াটা দেখতেছি, জায়গাটা দেখতেছি, ওটা কি? বলতে পারবো না? বর্ডার স্যার। বর্ডার শিওর? রাইট বাটন ক্লিক করো তো। ইন্সপেক্ট করছো? সিলেক্টর দিয়ে ওই কালোটাতে সিলেক্ট করো। হ্যাঁ ক্লিক করো। জি স্যার বলেছি স্যার। হ্যাঁ সিলেক্ট হয়নি। সিলেক্টর দিয়ে একটা ক্লিক করে চলে আসো। বক্স মডেল প্যাডিং যে লেখাটা আছে ওইটাতে একটা ক্লিক করো। সিলেক্টর করো নাই তো? সিলেক্টর করো, আবার সিলেক্টর। হ্যাঁ আবার নাও। বক্স মডেল প্যাডিং যে লেখাটা আছে ওইটার মধ্যে একটা যায়। তানি তোমারে ওইখানে ক্লিক করতে হবে, ক্লিক না করলে সিলেক্ট হবো না। ক্লিক করতেছ না তুমি। এখন ক্লিক করেন। নিয়ে যাও, সিলেক্ট করার পর হইছে তো? হ্যাঁ এবার ক্লিক করো, এবার পাইছে। ওকে ক্লিক করো। ইনলাইনে করা স্যার, ইনলাইনে করা। সব আরে ওটা ইনলাইনে এখনো করা। click HTML এ করতেছে। করছে স্যার। সব ইনলাইনে। না না ইনলাইনে করুক সমস্যা নেই। ক্লিক করছো? বারবার হোভার করে চলে আসে। তানি তুমি ওই বক্স মডেল প্যাডিং ওটার উপরে ক্লিক করো, ডাবল ক্লিক করলেও করো ভাই। এখন ঠিক আছে। হ্যাঁ এই যে এবার পাশে লেখা আসছে, এই দেখো কালো কালার দেওয়া আছে কি আউটলাইন। ধ্যান বুঝছো? ভয় পাওয়ার কিছু নাই। এটা কি লেখা আছে? আউটলাইন না?
তাহলে বর্ডার কোনটা বলো তো? বর্ডার কোনটা? আউটলাইনের পরে যেটা আছে হলুদ কালারের মতো এটা হচ্ছে কি বর্ডার, তার ভিতরে দেওয়া আছে প্যাডিং। কথা বলতে যায়? আচ্ছা ঠিক আছে, খুব ভালো কাজ করছো। এরপর হোমওয়ার্ক হচ্ছে কার? ও সামস তো দেখাইছি। আর যে আপনি খুঁজলেন না এক্সপেরিয়া XA2 ওটা হচ্ছে সাইলা আপু। সাইলা রাখি আপু উনি মেসেজ দিয়েছে। ঠিক আছে তাহলে এখন হচ্ছে গত ক্লাসের কোনো কোশ্চেন আছে কিনা বলো। স্যার আমার একটা কথা ছিল স্যার। বলো, একটা কেন দুইটা বলো। স্যার স্ক্রিন শেয়ার করি? হ্যাঁ করো। স্যার আমার যে ট্যাবলেটটা দিবেন এটার মধ্যে স্যার একটা জায়গায় প্লাগইন আছে, জেগের প্লাগইন সম্ভবত এই যে এই সেকশনে এই জায়গায়। স্যার আমি প্লাগইন কি ইউজ করব? না, এটা অ্যাজ এ একটা ডিপ হিসেবে ধরে রাখবা, ঠিক আছে? আমাদের ক্যারোসেল ইউজ করার দরকার নেই, ঠিক আছে? আমরা এই যেতে কোনো ক্যারোসেল ইউজ করব না। তুমি এটা থেকে উপরের দিকে যাও, আমি বলি তুমি কোন পার্টটা নিয়ে কাজ করবে। উপরের দিকে যাও, ঠিক আছে? নিচের দিকে হালকা হালকা করে আসো, পুরাটা যদিও কাজ করবা। হ্যাঁ নিচের দিকে আসো আরেকটু। সবার ফার্স্টে এটা নিয়ে কাজ করবা। উপরেরটা, এর উপরেরটা, উপরেরটা যেটা চলে গেছে এই পার্টটা নিয়ে সবার ফার্স্টে কাজ করবে, ঠিক আছে? সহজ, তোমার কাছে এটা সহজ। ওকে, মানে এই যে নিচে যে আন্ডারলাইনের মতো আছে এগুলা যদি না পারো কোনো সমস্যা নেই, মানে কন্টেন্ট গুলো এরকম থাকতে হবে, বুঝতে পারলাম? জি স্যার, পারবো স্যার। নিচের দিকে আসো, পারলে তো ভালোই, আলহামদুলিল্লাহ। নিচের দিকে আসো, ঠিক আছে? আরেকটু, তারপরে এই যে ইয়া পার্টটা বললাম, আর মিট আওয়ার, হ্যাঁ এই যে এটা অ্যাডভাইজার, হ্যাঁ মিট আওয়ার অ্যাডভাইজার। ওকে, এটা তো পারবা? জি স্যার অবশ্যই ইনশাআল্লাহ। দুই ভাবে করা যাবে, চাইলে হোভারের মধ্যেও করতে পারো, মানে ওভারলে করে, অথবা নিচে এরকম বক্স বানায় দিতে পারো। তারপরে নিচে নামো, স্যার হোভারের মধ্যে এটা তো করাই আছে স্যার। হ্যাঁ বেশি সহজ হয়ে গেল না? জি স্যার, আচ্ছা ডিসপ্লে ব্লক করে দেব স্যার। হবে এখন বেশি বেশি সহজ মনে হয় না? উপরে ওঠো, ডিজাইন দেখলে স্যার মানে কমন পড়ে স্যার। হ্যাঁ ওটা এর উপরেরটাও করে ফেলো, উপরের পার্টটাতে যাও। এটা স্যার হ্যাঁ এটাও করে ফেলো, এটা সহকারে করে ফেলো, ঠিক আছে? তোমার তো করতে অল্প সময় লাগে স্যার। শনিবারে দেওয়া লাগবে না স্যার? না, 3:50 3:50 যে কোনো একটা দিতে হবে। 3:50 হ্যাঁ আরে কি তুমি কইরা দেখাইবা? তাই না, আগে ড্র করবা, ওই ড্র দেখাবো আমাকে যে আমি স্যার এই যে এমনি ড্র করছি, এই ড্রর মধ্যে এমনি এমনি বক্সগুলো ইউজ হয়েছে। ওকে, র HTML CSS দিয়ে ক্লিয়ার? আচ্ছা স্যার। জি স্যার। এখন বলো জাভা স্ক্রিপ্ট নিয়ে কার কোনো কোশ্চেন আছে কিনা? স্যার শেয়ার অফ করব? আমি আমার একটু স্ক্রিন শেয়ার করতাম। হ্যাঁ করো করো করো। জাভা স্ক্রিপ্ট নিয়ে স্যার আমার আরো দুইটা মনে হয় ক্লাস দেখতে হবে, তো বেশি প্যারা নেওয়ার কিছু নেই। জাভা স্ক্রিপ্টের মানে ভিডিওগুলা স্যার ফার্স্ট টাইম দেখলে পরে স্যার মনে হয় যে প্র্যাকটিস করলে পারা যাবে, কিন্তু করতে গেলে তখন স্যার আবার দেখি আমরা নরমাল HTML CSS ইউজ করা শুরু করছি, তাই না? স্যার আমার কথা কি শোনা যায়? আমি রাখি বলতেছি স্যার। হ্যাঁ বলতেছি। আমি জাভা স্ক্রিপ্ট আমার ক্লিয়ার হয় নাই, আমি দেখতে পারি নাই স্যার। ঠিক আছে, সমস্যা নেই। আর কার মাইক থেকে যেন দুইবার আওয়াজ আসছে, সম্ভবত নবদীপ স্যার। আলামিন ওয়াস্তি এটা তাদের মধ্যে লাগতেছে খুব। স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ ক্লিয়ার, দেখো স্যার আমাকে যে এই টেমপ্লেটটা করতে দিছিলেন, হ্যাঁ কমপ্লিট হয়েছে স্যার। আমি দেখাইছি, আমি স্যার এই যে আবার সেই তুমি কি গুগল ক্রোম ডাউনলোড করো না?
স্যার গুগল ক্রোম স্যার সমস্যা করে স্যার চলে না স্যার। এই ছেলে বলে কি গুগল ল্যাপটপ স্যার র্যাম কম স্যার র্যাম কম। ও আচ্ছা, লোড নিতে বেশি নেয় সময়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আর বলো কি মানে স্যার সমস্যা? এটার মধ্যে স্যার সমস্যা স্যার এটা পারফেক্ট আছে, আমি স্যার এটা ঠিক আছে। নিচে স্যার স্যার এই যে এই সেকশনটা স্যার আমি করতে পারি একটু জুম করো, ওই জায়গাতে প্লাস সাইনটা আছে, প্লাস সাইনটাতে একটু জুম করো। দেখা যায় স্যার? আর একটু উঁচা করো, আরো জুম কইরা হচ্ছে ছবিটা নিচে করো। আরো জুম, আরো ডাউন। আচ্ছা, এবার নিচের দিকে ড্র্যাগ করে নিয়ে আসো, নিচের দিকে। না আরে এটা না রে ভাই, স্লাইড করে উপর দিকে। বুঝতেছি না স্যার। জুম করো, তুমি ফুল জুম করো। জুম করে স্ক্রিনটা এটাতে ক্লিক করে, হ্যাঁ স্যার স্যার এটা তো স্যার স্ক্রিনশট নেওয়া স্যার এটা সমস্যা না। ওরে কপাল, সে আবার এটারে আবার স্ক্রিনশট নিছে। তুমি করো, জুম করো। ভালো লাগতেছে কেন? ফুল জুম করো। তোমার কাছে নাই এটা, টেমপ্লেট নাই? না স্যার এটা লিংকে ঢোকা যাইতেছে না। কেন জানি না স্যার, লিংকে ঢুকলে স্যার নট ফাউন্ড লেখা ওঠে। হ্যাঁ এখন হচ্ছে যে ক্লিক করে উপরের দিকে নিয়ে যাও, মাউস হ্যাঁ ছবিতে ক্লিক করে। এখানে হ্যাঁ ক্লিক করে, হ্যাঁ এই তো। এখন আরো জুম করো। এই যে আমারটাতে তো ঠিকই আসে, কই নট ফাউন্ড। লিংকটা শেয়ার করে আবার দিয়া দিয়েন তাইলে দেখা যায় কি এখন? তোমারটা তো বুঝে যাইতেছে না, তোমার লিংকটা হচ্ছে এটা। ওকে, আমি শেয়ার করি, তুমি দেখো। ওয়াসি ভাই ওই লিংকটা কপি করে এখন আপনার ডেস্কটপে চালায় না। এই যে দেখো, তুমি লিংক দিতে দেখো জুমে, তাই না? যে এটাই তো। জি স্যার। আর আপনার ওয়াস্তি স্ক্রিনে রয়ে গেছে স্যার। হ্যাঁ ওয়াস্তি তুমি স্ক্রিন শেয়ার অফ করো। আমার সেটা তো অফ করে করব। দেখা যায় ওয়াস্তি? জি স্যার দেখা যায়। এই যে এই পার্টটার মধ্যে তুমি ড্র করছো? খাতা কলমে স্যার? হ্যাঁ খাতা কলমে না, পেইন্টে ড্র করছো? না স্যার। এই তো ড্র করো নাই বিধায় সমস্যাটা হইছে। ওকে, ড্র করলে আর ঝামেলাটা হইতো না। ড্র নিয়ে গ্রুপে একটা মেসেজ দিছি তো। বুঝি নাই স্যার এটা। হ্যালো, কথা বলতে যায় না? জি স্যার। বোঝা যাচ্ছে এখন। আচ্ছা, এটার মধ্যে সবার ফার্স্ট হচ্ছে আমরা একটা সেকশন নিলাম, ক্লিয়ার? জি স্যার। তার ভিতরে আমরা কি লিখলাম? একটা H1 ট্যাগ নিলাম বড়। ওকে, জি স্যার। জি স্যার। তার নিচে আমরা একটা কন্টেইনার নিলাম, মানে ডিপ। ওকে, সেটাকে আমরা অর্ধেক করলাম 50-50। মানে স্যার এই দুইটা পার্টের জন্য প্রথম আর দ্বিতীয়র জন্য 50-50। হ্যাঁ, প্রথম আর দ্বিতীয় 50-50। ওকে, জি স্যার। তারপর আমরা ওই 50 এর ভিতরে, ঠিক আছে, আবার 50-50 নিচ্ছি। আবার 50-50? হ্যাঁ জি স্যার। ক্লিয়ার? তার ভিতরে হচ্ছে আমরা কন্টেন্ট নিচ্ছি, কন্টেন্ট যে ডিপটা আছে সেটা। হ্যাঁ হ্যাঁ জি স্যার। তারপরে আমরা যে কাজটা করছি ওইটার মধ্যে এক জায়গাতে টেক্সট আর এক জায়গাতে ইমেজ বসাচ্ছি। মানে ফ্লোট লেফট? কি আবার ফ্লোট লেফট? মানে স্যার ফ্লোট লেফট তো করে আছে তোমার এই কল 50 এর মধ্যে। আচ্ছা তুমি তোমার ডিজাইনটা ইয়া করো, স্ক্রিন শেয়ার করো HTML-টা। রোড স্ক্রিন শেয়ার রয়ে গেছে স্যার, ও অফই করে না। নোটপ্যাড প্লাস এ HTML কোডটা ওপেন করো। স্ক্রিন শেয়ার হইছে কি? হ্যাঁ হ্যাঁ হইছে। ওকে, এখন তুমি
নিচের দিকে নিচে যাও, যাবো স্যার একবারে। নোটপ্যাড প্লাস প্লাস চালু করো। তারপরে যে সেকশন গুলো একটু ছোট করো। জি স্যার। আচ্ছা, ওটা ছিল কি টিম লেখা। টিমের উপরে যে ইয়াটা আছে, কমেন্ট ট্যাগটা আছে, ওই কমেন্ট ট্যাগটাকে কন্ট্রোল ডি দাও। কমেন্ট ট্যাগে জাস্ট একটা ক্লিক করো। কন্ট্রোল ডি। হ্যাঁ, কন্ট্রোল ডি, তাহলে এটা অটোমেটিক নিচের লাইনে চলে আসবে। ওকে, এখন এটার মধ্যখানে একটা সেকশন নাও। মানে স্যার এখানে একটা সেকশন নিব মধ্যে। হ্যাঁ, এন্টার দাও, আর সেকশন দাও। সেকশন ক্লোজ করব কি স্যার? হ্যাঁ, অবশ্যই, সেকশন ক্লোজ না করলে কাজ করবে না। ওকে, তারপরে ভিতরে একটা ডিপ নাও। এটা ক্লাস হবে কি কন্টেইনার। তবে এই কন্টেইনারের উপরে আমাদের একটা H1 ট্যাগ ছিল, তাই না? জি স্যার, টিম লেখা ছিল। হ্যাঁ, সেকশনের পর পরে হ্যাঁ ওটা বসায় দাও, তাহলে আমাদের ঝামেলা আছে। জি স্যার। ব্যাস, এরপরে কন্টেইনারের ভিতরে হ্যাঁ আরেকটা ডিপ নাও, ক্লাস কল 50 কল 50। তুমি একটু কষ্ট করবা। জি স্যার বলেন। তোমার এই ডান পাশের স্ক্রলটা একটু নিচের দিকে আনো, তো তোমার লেখাটা একটু উপরের দিকে উঠবে। আরো উঠাও, আরো উঠাও। ব্যাস, এবার থাম। ওকে স্যার। হ্যাঁ, ওকে, আরেকটা কল আরেকটা নিব কি স্যার? এটাই কপি করে। হ্যাঁ, এটা পরে নাও, কারণ একই তো কাজ, তাই না? একটা করি ফার্স্ট। তারপরে এটার ভিতরে কন্টেন্ট একটা ডিপ নাও। জি স্যার। তারপরে এটার ভিতরে আবার কল 50 নাও। জি স্যার। এটারে আবার কপি করো। এই মানে পুরোটা এই কল 50? না না না, এই যে কল 50 শুধু এইটাই। জি স্যার। কন্ট্রোল ডি। এটা আবার নিচে বসে। হ্যাঁ, কন্ট্রোল ডি দাও। জি স্যার। ওকে, এখন ওই জায়গাতে যে ইমেজটা ছিল তোমার, এই যে নিচে কল 25, নিচের দিকে আসো। জি স্যার। 144 নাম্বার লাইন, এই ইমেজটা কপি করো। এই যে স্যার, এই পুরোটাই কপি করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কপি করো। কপি করে ওই যে দ্বিতীয় যে কল 50 আছে, দ্বিতীয় যেটা এটা স্যার। হ্যাঁ, ট্যাব দিয়ে রাখো। জি স্যার। তারপর হচ্ছে ওই জায়গাতে তোমার হচ্ছে H3 আর হচ্ছে P ট্যাগ আর আইকন যে লেখছো কতটুকু কপি করো, H3 থেকে স্পেনের ক্লোজিং পর্যন্ত। এতটুকু স্যার। হ্যাঁ, কপি করো। কপি করার পর ওইটার ভিতরে একটা ডিপ নাও, কন্টেন্ট। এটা হচ্ছে ওই যে উপরেরটা, দ্বিতীয়টাতে, মানে প্রথম। এটাতে স্যার। প্রথমটায়। হ্যাঁ, পাশাপাশি আসতে হবে না। হ্যাঁ, এটাতে কন্টেন্ট একটা ডিপ ক্লাস নাও ফার্স্টে।
জি স্যার এখন কি এটা পেস্ট করে দেব হ্যাঁ ক্লোজ করো আগে, তারপরে এটার ভিতরে ওগুলো পেস্ট করো। অ্যালাইনটা ঠিক করে সেভ করে ব্রাউজারে যাই। আরে ওই কন্টেন্ট থেকে নিছো কেন? শুধু পি ট্যাগটা হবে। উপরের কন্টেন্টের ডিপটা ঠিক করো। উপরের কন্টেন্টের ডিপের অ্যালাইনটা ঠিক হয় নাই। কল 50 এটা স্যার হ্যাঁ এটা রাখো। তারপর হচ্ছে H3 টা ঠিক করো। আরে এটা হয় না ভাই, H3 টা পি ট্যাগ বরাবর আনো। তারপরে উপরে যে ডিপটা আছে, H3 এর উপরে যে ডিপটা আছে এটা স্যার হ্যাঁ ডিপের এই ইয়াতে যাও, ওপেনিং এ যাও, হ্যাঁ ব্যাক স্পেস দাও, এটা আরেকটু সামনে যাবে। হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ সেভ করে রান করো। ওকে জি স্যার হ্যাঁ এখন এটার মধ্যে ঝামেলা হইছে তাই না? 50-50 কাজ করে নেই। রাইট বাটন ক্লিক করো, হ্যাঁ এটা ধরো, ইমেজটাকে ধরো ফার্স্টে। ইমেজটাতে ক্লিক করো, ইমেজ। জি স্যার ওকে তো ইমেজ যে কল 50 তে আছে ওটারে একটু ক্লিক করো। উপরের দিকে যাও, style.css না না স্টাইল না, HTML টাতে। হ্যাঁ উপরের দিকে যাও, ব্যাস থামো 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 থামো। এবারে যে কল 50 তে ক্লিক করো, ইমেজ যে এটাই স্যার হ্যাঁ এটাতে ক্লিক করো। হ্যাঁ স্যার করছি। জি স্যার এই জায়গাতে 50 দিয়া কই, ক্লাস কই? এই যে স্যার ক্লাস 50 স্যার কল 50 ক্লাস কি স্টাইল শিটে নিছে স্যার? হ্যাঁ সেটা তো নাই। মনে হয় নাই স্যার, মনে হয় নাই। মনে হয় নাই স্যার। স্যার আমি 25 করে নিছিলাম স্যার এর জন্য 50 নেই নাই। হ্যাঁ কল 50 আর একটা ক্লাস নাও। বানানো হয় নাই স্যার কল 50 নাও একটা, তাহলে হয়ে যাবে। পাশাপাশি চলে যাবে। স্যার যেটা কি স্যার কন্ট্রোল ডি করো। না 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 ওইটা থাক, ওইটা থাক। এটা রাখো, তারপরে কন্ট্রোল ডি করো। হ্যাঁ থাকুক না, সমস্যা কি? আচ্ছা স্যার এটা কপি করে দিতে। হ্যাঁ কন্ট্রোল ডি দিলেই হয়ে যায় কিন্তু। 50 করে দিই। হ্যাঁ করো। উইট 25 রয়ে গেছে 50%। আর এই যে এটা টেক্সট অ্যালাইন সেন্টারটা উঠায় দাও। সেভ করো। জি স্যার করছি। এখন এই যায় রিফ্রেশ দাও। হ্যাঁ ব্রাউজারে যাও। ব্রাউজার আসছে পাশাপাশি ওভারফ্লো ঠিক আছে। এখন ওদিকে বাকিটা হচ্ছে মার্জিন প্যাডিং দিয়ে সাইজ করে নিতে হবে। আর কিছু জি স্যার মানে লেখার জন্য মানে আলাদা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিন। ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। আবার এটা তো হোয়াইট ছিল। হ্যাঁ দিলে দিবা লেখার জন্য। জি স্যার বুঝতে পারছি। বুঝতে পারছো? আর যদি না পারো এই যে হেল্প নাও। আমি এখন ব্রেকে যাইতেছি, ঠিক আছে? পারবা? ধন্যবাদ স্যার। আচ্ছা তাহলে এই ব্রেকের মধ্যে করো, কইরা দেখাও আমাকে। আচ্ছা স্যার ঠিক আছে তাহলে। জি স্যার। তো আমরা ব্রেকের পর তাড়াতাড়ি চলে আসবো। জি স্যার। জি স্যার আমরা আছি। রাখি আপু কি বলতেছে, পারলে কেউ হেল্প করেন? কই রাখি আপু কি বলে? মেসেজে দেখো জাভাস্ক্রিপ্ট। না আপু কিছু করানো হয় না আজকে জাভাস্ক্রিপ্টে। পরে ব্রেকের পরে হবে। আপু শুনতেছে না, তারপরে মেসেজ দেওয়া লাগবে। ও হেভি শুনতেছে না, উনি ওই মেসেজ দিছিল একটাকে, শুনতে পাচ্ছে না। আচ্ছা লিখে দাও তাই লিখো। আচ্ছা যে কেউ একজন মেসেজ দিয়া দাও। কোন রকম ধৈর্য আছে ভাইরা আমার, সব তো আমার মাথার উপর দিয়ে যায় ভাই। ভাই 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 মাথা একটু উঁচা করেন তাহলে ঢুকবো ভাই। মাথা উঁচা করলে বাজো না, তাও উঠতে জায়গা। নাক ধরে রাখেন না, নাক ভেঙে যাবো।
প্রথম থেকে ভাই, ছিলেন বেশি না কি তো practice ভাই, করতে এই হবে? কারণে একটু মানে কমপ্লিকেটেড লাগতেছে। তাই আমার তো ঘোরাই ঠিক নাই, নাগাই যা লাভ পারতেছি। না শামস, ওই যে একটা ছেলে আমাদের সাথে অ্যাড হইছে, ও তো পিছন থেকে অনেকখানি দৌড়িয়ে আসতে আসতে অ্যাড হইছে। আমি 7 ক্লাস পরে জয়েন করছি। হ্যাঁ অবশ্য আমার যেন কেন মনে হয় শামস আর মুজাহিদ দুইজন একসাথে কাজ করছে, কারণ ওদের কোডের ধরনটা একই রকম। নাকি ভাই? আমার চোখে ধরা পড়ছে, বাকিদের চোখে ধরা পড়ছে নাকি জানি না। স্যার ক্লাস নাকি শেষ আওয়ারে? আমাদের তো মানে কোনো নাই, আমাদের ক্লাস যে কোনো সময় হতে পারে। আজকে প্রবলেম সলভ করলো দেখে ফার্স্ট 1 ঘন্টা 20 মিনিটে কোনো আমাদের ক্লাস নাই। হয়তো ওই যে নেক্সট ব্রেকের পরে ভাই যে করে দেখাবে স্যার। হ্যাঁ মানে মোটামুটি এটা কি গঠনটা কেমন? জাভা স্ক্রিপ্টে একটু কঠিন, যে করিও না ওইটা না মানে স্যার যে মানে 2টা শুরু করে, 2টা থেকে আপনার 3টা 20 পর্যন্ত টানা যায়, আবার 3টা 20 থেকে 50 থেকে শুরু করে 4টা 50 পর্যন্ত 1 ঘন্টা মাঝে। তার জন্য জাভা বুঝতে কোনো প্রবলেম হয় না? জাভা না, জাভা স্ক্রিপ্ট। হ্যাঁ কি হলো, জাভা স্ক্রিপ্ট এক না তো একই না আপু। আচ্ছা একই না তো, এখন কার জন্য বুঝতে প্রবলেম হয় না? কার বুঝতে প্রবলেম হয় না আর এই খুঁজতে হবে? হ্যাঁ কালকে জনকে বললো যে আমার জাভা বুঝতে কোনো প্রবলেম হয় না। হ্যাঁ আপু বলে। এটা তো সিলেক্ট করা দরকার জাভার যে অবস্থা জাভা স্ক্রিপ্টের। আচ্ছা তাহলে করেন, আমাকে বুঝান। আচ্ছা বুঝান, কি বুঝা বলেন। স্ক্রিন শেয়ার করি। আচ্ছা করেন। স্ক্রিন শেয়ার তো স্যার অন করে দেয়া যায় না আমাদের। মোজাই দিয়েতে দিয়ে দাও, টিম ভিউয়ারে কাজ করো। বা ওইটা তোমার ইনস্টল করা নাই, এটা করতে হবে। কেন স্ক্রিন শেয়ার করা যাচ্ছে মনে হচ্ছে? স্ক্রিন শেয়ার হইতাছে না, সঙ্গীতা শেয়ার করছে বাট দেখাইতেছে না। শেয়ার হবে না, ভাইয়া স্ক্রিন শেয়ার করে গেছে না। হবে না ভাইয়া তো স্ক্রিন শেয়ার করে গেছে। আচ্ছা সমস্যা নাই, কি করি এখন? এমবিআর কানেক্ট হন সাথে। ভাইয়া কাজ করেন। হ্যাঁ ভাইয়া তারা একত্র হইতেছেন, এইখান থেকে ডিসকানেক্ট হয়ে নতুন করে হোস্ট হয়ে নেন। সম্ভবত এটা হোস্ট করা আছে ভাইয়া। এটা হোস্ট করা আছে, হোস্ট নিবে না। না সেটা না, এই অ্যাকাউন্ট থেকে বাদ যায় নতুন করে হোস্ট হন একজন। অ্যাকাউন্টটা স্যারের কন্ট্রোলে, স্যার হোস্ট আছে, এখানে অন্য হোস্ট হবে না। এটার কথা বলতেছে না, আমি এটা বলতেছি না। ও বুঝতে পারছি, কাস্টম। আপনারা নিজে একজন হোস্ট হন, ঠিক আছে? এখান থেকে সবাই ডিসকানেক্ট হয়ে যায়, ওইটার মধ্যে অ্যাক্টিভ হন। এখানে 3:50 আসলেই হবে। করো মুজাহিদ, তুমি টিম ভিউয়ারটা ইনস্টল করে নাও, বেশি বড় ফাইল না, 42 MB মেবি। আচ্ছা দেখি ভাইয়া। টিম ভিউয়ার ইনস্টল করে তুমি ফেসবুক দিয়ে কানেক্ট করে কথা বলতে পারো। অনেক ভাই। হ্যাঁ আছি। যে কোয়ারি শেষ করছেন? যে কোয়ারি তোমার আমি কোনটাই শেষ করি নাই, কারণ আমি এগুলা নিয়ে আসি, কারণ প্রত্যেকটা জিনিস একটু কমপ্লিকেটেড তো একটার সাথে একটা ক্লিকস করে মাঝে মাঝে, তো এটা নিয়ে কাজ করতেছি। আর যে করি এমনি বেসিক ধারণা আগে ছিল, কারণ যে ইউজ করতাম, প্লাগইন ইউজ করতাম তখন। যে আপনি করি তো কাজ করছেন এই লাইনে, সমস্যা নাই, আপনি পারবেন। তারপরেও মানে শেখার তো আর শেষ নাই, এখন যেভাবে স্যার শিখাইতেছে ধইরা ধইরা, এই কারণে কিছু বলি না, শিখি খালি, আগে পরে বলবো। স্যারকে রেগুলার নাম কল করা? হ্যাঁ রেগুলার করা। কালকে কি আমারটা নাম প্রেজেন্ট দিছিল ভাই। মূল কাজ তো কেবল শুরু হয়েছে, এতদিন তো আমরা নরমাল কাজ শিখলাম, এবিসিডি শিখলাম। ভাই এটা মনে হয় এটা পরে মনে হয় বুস্টআপ না ভাইয়া? বুস্টআপ ধরবে মেবি। তারপরে ওয়ার্ডপ্রেস শুরু করবে না?
ওয়ার্ডপ্রেস এর আগে বেসিক পিএইচপি মেবি ধারণা দিবে আমার যেমন হইতাছে, আর ও। ওয়ার্ম সার্ভার নিয়ে মেবি একটা ক্লাস হবে, ওয়ার্ম সার্ভার বা জ্যাম সার্ভার। ও। তারপরে তো মূল কাজ শুরু। এখন স্যার মনে হয় মুভ করে পিএইচপিটা বেসিক শিখে মনে হয় ইয়েতে লারাভেলে চলে যায় নাকি, কারণ স্যার তো লারাভেল এক্সপার্ট আমার যা মনে হইতাছে। হ্যাঁ, পিএইচপিও এক্সপার্ট, বাট Laravel এ লারাভেল কাজ নিয়ে করে বেশি। স্যার লারাভেল নিয়ে কাজ করে, কারণ মার্কেট প্লেস এটা ধরতেছে তো ইদানিং। এর আগে মনে হয় Laravel এতটা মার্কেট ছিল না, না ভাই? নতুন মার্কেট একবারে, ওই যে স্যার বললো না 2 বছর ধরে কেবল রানিং হয়েছে মার্কেটটা। মানে ডিজাঙ্গোর চাহিদা মানে বেশি আপনার পাইথনের। হ্যাঁ, লারাভেলে তো সিকিউরিটি সিস্টেমটা অনেক হাই। ও। হ্যালো। কে তানি? হ্যাঁ। আচ্ছা এখানে যারা অ্যাডভান্স লেভেলের আছে না তোমাদের একটা টানি এই চপ প্রশ্ন করতে পারেন, অনেক ভাই আছে এখানে, সমস্যা নাই। সবাই আছে, আমি তো সবাই আছে। আচ্ছা এখানে যে সব অনেকেই এক্সপার্ট, সমস্যা নাই। আচ্ছা এখানে শিখতে কতদিন সময় লাগছে? বোঝা যায় না কথা। শোনা যায় না? হ্যাঁ বলেন না, শোনা যাচ্ছে। বললাম যে আচ্ছা এটা শিখতে কতদিন সময় লাগছে সবার? আজীবন। এক লিসন করলে আর এক লিসন মনে ভুলে যায়। ওয়েবের কাজ কখনোই ফিক্স থাকে না, রীতিমতো আপডেট হয়, নিজেকে আপডেট করে নিতে হয়। মনে হয় আগেরটা দেখলে পরেরটা কি বলে নতুন একটা দেখলে আগের লেসন মনে হয় যে মনে থাকে না। মনে থাকবো না কেন, প্র্যাকটিস করতে হবে। আর তোমার ফার্স্টে তোমার কম্পিউটার তো কালকে দেখলাম, তোমার কম্পিউটার আগে গুছাও, গুছিয়ে কম্পিউটার গুছানো শিখাও, পরে ওয়েব গুছাইতে হবে। কারণ সার্ভার অনেক মানে সেনসিটিভ, ওদের মেইনটেনেন্স করতে গেলে সবকিছু গুছানো একদম সুন্দর করে দিতে হয়, নাহলে সার্ভার কাজ করতে চায় না, বাগ ফিক্স প্রবলেম করে। হ্যাঁ গুছাবো, ওই যে খালি বলি যে গুছাবো কিন্তু হয়ে ওঠে না। ওইটাই, আস্তে আস্তে ট্রাই করো, হয়ে যাবে। আর কবে? আই মনে চুপ থাকো। আই তোমার পাশে কে মনির? আমার পাশে? হ্যাঁ তুমি তো করে দিলে, অফ করে দিলে। ওর পাশে মেলা মানুষ। মেলা মানুষ সারা আছে? আছে। ওরে ওরে আমাদের স্যার আছে? আছে। আমি আর ভাবলাম যে পাশে দেখলাম নাকি। নিহানগা আজকে কি কাজ করতেছো? আজকে কাজ করতেছো? আচ্ছা আমি আসতেছি একটু। ভাই কেউ কি গ্রুপে আছেন? হ্যাঁ ভাই আছি। হ্যাঁ আছি। কই অনেক ভাই? হ্যাঁ সাদে। ভাই আমার তো পরীক্ষা চলতেছে, কি আর কম ভাই, আমার প্র্যাকটিস ট্যাকটিস কিচ্ছু হয় না, মাথাটা আউলায় গেছে ভাই। কি স্ক্রিন একটু শেয়ার করবো? স্ক্রিন শেয়ার করলে স্যার মাইট দিব, ঠিক আছে, কারণ আমাদের স্ক্রিন শেয়ারের অপশন দেওয়া যায় নাই। সারছে ভাই, আমি তো শেষ। ওটাই করতেছি, কিচ্ছু মিলতেছে না ভাই, বুঝতে পারছেন? হয়তো নেক্সট ব্রেকে তোমারে এই 12 মিনিট পরে কিন্তু স্যার নিব ধরবো, তুমি এমনি যা শোনা শুনে রাখতে পারো। মুজাহিদ আছো না? আচ্ছা মুজাহিদ আছে আছে, এই তো মুজাহিদ আছে, আমি আছি, হেল্প নিলে জানে আর মুখে নিয়ে রাখো। সারছে ভাই, প্র্যাকটিস করা লাগবে ভাই, বুঝছেন? আমি তো দেখে দেখে খালি কপি করতাম কোড, এই ঝামেলা পড়ে গেছে। এই যে ধরা গাইছো। তোর ধরা পড়ে গেছে।
ভাই কইতে পারেন অনেকটা। আচ্ছা সমস্যা নাই, তুমি না পারলেও স্যারে দেখাবা, দেখাইলে পরে অনেক কিছু শেখা যায়। কারণ হলো কি, তুমি যদি পরীক্ষা দেওয়ার অভ্যাস না করো তাহলে তোমার সাহস বাড়বো না, না ভাই, পরীক্ষা দিলে সাহস বাড়বে। এই কারণে অনেক চিন্তা ভাবনা করে মানে ঢুকে পড়ছে, ভাবছিলাম যে আজকে ঢুকবো না, মানে কি বলবো ভাই। তারপর ভাই এই ক্লাস শুরু হয়ে গেছে ভার্সিটির, এই কারণে স্যার ভাই সময় দেয় ভাই। আচ্ছা তুমি স্ট্রাকচার নিছো? হ্যাঁ ভাই সবই নিছি, ওটার মতো একটু সহজই লাগতেছে, কিন্তু কোড মিলতেছে না ভাই, এটাই মাথা খারাপ করে ফেলাইতেছে। ইন্সপেক্ট করে কাজ করো, ক্রোমে ইন্সপেক্ট করে কাজ করো, দেখো কোড মিলা যাবো। ও আচ্ছা আচ্ছা, ভালো কথা বলছেন ভাই, এতক্ষণ হ্যাঁ পরে। হ্যাঁ, তুমি ডাইরেক্ট কাজ করতেছো মেবি। হ্যাঁ ডাইরেক্টলি ভাই শুরু করছি, কিন্তু প্রথম অবস্থায় ইনস্পেক্ট করলে লাইভে দেখতে পাবা, তারপর নিজে বুঝতে পারবা কি হইতেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি ইন্সপেক্ট করে ট্রাই করো, দেখো সাহায্য হবে তোমার। আচ্ছা ভাই থ্যাংক ইউ, এখন দেখা যাক ভাই কত কি অবস্থা। ঠিক আছে। ও আচ্ছা ভাই একটু মানে একটা মানে দুই পাশে নেব, সেটা হলো যে মানে দুইটা পার্ট নেব ভাই, ঠিক আছে, একটা অংশের মধ্যে। তো এখন কল 50 দিলাম, তো ওইটা তো একটা আছে লেফট, কিন্তু আরেকটা রাইটে যাবে কেমনে ভাই? একটা কল করলেই তো হইলো। একটা কলের মধ্যে তো ওখানে আপনার লেখা আছে হলো ওয়াইড 50%, তো আবার ফ্লোট লেফট দেওয়া আছে, একটা তো লেফট হবে আর একটা রাইট হবে কেমনে? অটোমেটিক 50% তো উইথ নিলই প্রথমটা, তারপরে আবার 50% আরেকটা ডিপ নিব। এটা তো অটোমেটিক হচ্ছে না, প্রথমে আমি কল 50 দিলাম, তারপরে পরে 18 ওভারফ্লো মনে হয় হিডেন ব্যবহার করে নাই, তাই না মুজাহিদ? হ্যাঁ ভাই কোড দেখলে বোঝা যেত। হ্যাঁ স্ক্রিন শেয়ার করো, আমি বলি দেখা যাবে ওরটা। ভাই স্ক্রিন শেয়ার করে দিবে। হ্যাঁ এখন হচ্ছে আমরা ওই যে ভিউ অপশনে গিয়া সাদের ট্রাই করি, আমি কিন্তু দেখতে পাচ্ছি সাদের স্ক্রিন। সাদের স্ক্রিন? ও বুঝতে পারছি। ভিউ অপশন থেকে সাদিরটা আমরা চুজ করে নেব। সাদিরটা সিলেক্ট করো। আচ্ছা ঠিক আছে, আগে বলবা না এই কথা। আমি কিন্তু দেখতে পাচ্ছি সাদের স্ক্রিন। হ্যাঁ দেখতেছি। অন্যান্য পরীক্ষার্থী আছে নাকি বললি পারবো আমারে? তাতে কি হয়েছে ভাই? এটা তো কল 60 আসলো কই থেকে? এই ভাই আমি একটু বলি ভাই, প্রথমে 50 দিছি কিন্তু কাজ হয় নাই, পরে ভাই কল 60% দিছি। আমি আপনাদের ইয়া দেখাই ভাই, একটা কথা বলি। হ্যাঁ ভাই বলেন। এই ক্লাস কিন্তু ফেসবুকে লাইভ চলতেছে এবং স্ক্রিন রেকর্ড হচ্ছে, এই যে আমরা যে চুরি করতেছি এটা তো দেখবো পরে। আচ্ছা হোক, সমস্যা নাই, ও তো শেখার জন্য আসছে। ভাই একবারে হেল্প করতেছে, আপনি এটা চুরি বললেন ভাই, কেমনে ভাই কোন তোমারে? এইটা তো বোর্ড ফাইনাল পরীক্ষা না ভাই। আচ্ছা যাই হোক ভাই, এই ঘটনা